কম্পোনেন্টস নিয়ে নিই আর কি, নাকি কম্পোনেন্টস ফোল্ডার নিয়ে নিলাম। এবং কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে আমি কি করতে চাই এখন, সবাই বলেন দেখি। কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে আমরা এখন একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে আপনার, আমরা কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে হচ্ছে সাপোজ ফ্লেক্স ডট জেএসএক্স নামে একটা ফাইল নিয়ে নেই, নাকি সবাই কি বলেন। এবং এখানে হচ্ছে যেহেতু ফ্লেক্স শিখবো আমরা, ফ্লেক্স ডট সাস নট সিএসএস কি করবো আমরা, সাস ফাইলটা নিয়ে নিলাম। সবাই ক্লিয়ার? রিয়েক্ট অ্যারো ফাংশন কম্পোনেন্ট এক্সপোর্ট, খুব ভালো কথা। এবং অবশ্যই আমাকে ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট। ওকে, আমরা কাকে ইম্পোর্ট করে নিব নিশ্চয়ই সবাই জানেন, আমরা ফ্লেক্স ডট এসসিএস এর সাসটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। সো নিশ্চয়ই আপনারা সবাই ক্লিয়ার, শুধু তা এটা করলেই চলবে না, আমাকে আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যা লিখেছিলাম সব তোমরা বাদ। আমরা কি করে দিব এখন, সরি, আমরা হচ্ছে তোমাকে এখানে ফ্লেক্স ফ্লেক্সটাকে আমরা লোড করে ফেললাম। আশা করছি আপনাদের বুঝতে কার কোনো সমস্যা হচ্ছে না, সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি আমি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, আমি একটা কাজ করি, আজকে যেহেতু আমরা একটু মানে ইউআই শিখবো, সো আমি ডান পাশে আমার ব্রাউজারটাকে রাখবো। কি করছি, বাম পাশে হচ্ছে আমি, কারণ যেহেতু রিয়েল টাইম জিনিসপত্রগুলো আমাদের দেখতে হবে আর কি, বাম পাশে আমি আমার এডিটরটা রেখে দিলাম। নিশ্চয়ই আপনারা সবাই সম্পূর্ণরূপে ক্লিয়ার, রাইট? কি সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, নাইস, খুব ভালো করে খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে, ফ্লেক্স নিয়ে কাজ করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কিটা মাথায় রাখবেন? ফ্লেক্স নিয়ে যখন আপনি চিন্তা করবেন, বা ফ্লেক্স এর জিনিসপত্রগুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফ্লেক্স এর জন্য কিন্তু দুইটা জিনিস আপনার দরকার, একটা হচ্ছে কন্টেইনার এবং আইটেমস। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে ফ্লেক্স কন্টেইনার, ফ্লেক্স আইটেমস, খুব এই দুইটা জিনিস আপনার লাগবেই। ফ্লেক্স দিয়ে কাজ করতে চাইলে আপনার কয়টা জিনিস লাগবেই বলেন? দুইটা জিনিস আপনার লাগবেই। একটা হচ্ছে কি, কন্টেইনার। কন্টেইনার ক্লাস না কিন্তু ভাই, মানে আপনার একটা মেইন কন্টেইনার লাগবে, হ্যাঁ, যার ভিতরে অনেকগুলো এলিমেন্ট থাকবে। কথা ক্লিয়ার সবাই নাকি? কথা বুঝতে পারছেন? আমাদের একটা মেইন জি কন্টেইনার ভাইয়া। নিতেই হবে। সো আমি কন্টেইনার নিচ্ছি, কন্টেইনার। আপনার আবার ভাইবেন না কেউ কন্টেইনার নামে হয়তো ক্লাস নিতে হবে, নো। ঠিক আছে, আমি একটা কন্টেইনার নিলাম, এবং এই কন্টেইনার ভিতরে আমি একটা কাজ করি চলেন। আমি হচ্ছি কিছু আইটেম আমি নিব, ধরেন আইটেম এটার নাম হচ্ছে এ, আমি আরেকটা নিলাম হচ্ছে বি, হ্যাঁ, আরেকটা নিলাম হচ্ছে সি, এরকম কয়েকটা নিলাম। আরেকটা নিলাম হচ্ছে ডি, সরি ডি। এরপর আরেকটা নিলাম হচ্ছে আপনার কি, ই, আহ এই তো ই, এফ টেফ নিব না আর কি। কথা বুঝতে পারছেন? মানে আপনি যদি, খুব সহজ কথা বলি ভাই, আপনি যদি আসলে ফ্লেক্স নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনার একটা মেইন ডিভ লাগবে, এবং এই ডিভের ভিতরে কিছু চিলড্রেন থাকতে হবে। কথা বুঝতে পারছেন? চিলড্রেন হিসেবে ডিভি থাকতে হবে, ব্যাপারটি তা নয়, যে কোনো কিছু থাকতে পারে, তবে ফ্লেক্স নিয়ে কাজ করার যে মূল মন্ত্র সেটা হচ্ছে অবশ্যই ফ্লেক্স কন্টেইনার। মানে একটা মেইন ডিভ, মানে একটা মাদার, মাদার বুঝছে তো, প্যারেন্ট থাকতে হবে, তার ভিতরে বিভিন্ন চাইল্ড থাকতে হবে। আপনি এইবার এই জিনিসগুলোকে ফ্লেক্সের উপর বেস করে আপনি কি করতে পারবেন, আপনি আপনার মতন করে এদিক সেদিক করে এখন আপনি ফ্লেক্স এগুলোর উপর ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? জি ভাইয়া। সো চলেন শুরু করা যাক। আমি ছোট্ট একটা কাজ করবো এখন, খুব বেশি বড় না, সেটা হচ্ছে যে আমি আপনার একটু ডান পাশে নিয়ে এসে এটাকে, ওকে। সো আমি কন্টেইনার ডিপটাকে ধরে আপাতত তার একটা উইথ দিব, এটা হচ্ছে আমাদের আমাদের শেখার জন্য আর কি, হ্যাঁ। 500 পিক্সেল দিলাম, আমি জানি না এটা আসলে হাইট দিব সেম 500 পিক্সেল, এটা হচ্ছে শেখার জন্য এখন দিচ্ছি আমি। অবশ্যই তার চারপাশে একটা বর্ডার দিয়ে দিতে চাই, 1 পিক্সেল সলিড, এবং কি গ্রে কালারের বর্ডার দিয়ে দিতে চাই। কি আসছে ভাই, কি বলেন? দেখা যায়? এবং অবশ্যই তাকে আমি মাঝখানে নিয়ে আসতে চাই, মার্জিন উপর থেকে 100 পিক্সেল, ডানে বামে অটো, এবং নিচে 0 পিক্সেল, চলে আসছে মাঝখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি মেইন ডিভ, এটা হচ্ছে আমাদের ফ্লেক্স কন্টেইনার। কি বলেন সবাই, ঠিক কিনা? সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? সবাই জি কি বুঝতে ভাইয়া। পারছেন? কথা বলতে জি হবে ভাইয়া। কিন্তু। আচ্ছা, এরপর এই যে আইটেম গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফ্লেক্স আইটেম আমাদের, ওকে। সো আমি একটা কাজ করি, আইটেম ডিভটাকে ধরে আপাতত, আমি এখন যেহেতু সাস ইউজ করছি, তো আমার টেনশন করার কোনো কারণ নাই। আমি কি ইউজ করবো, এখানে লিখবো ডট আইটেম, সরি, আইটেম। তো আইটেম গুলোকে আমি একটা কাজ করি, উইথ দিলাম হচ্ছে আপনার কতটুকু দিব, 60 পিক্সেল। তার হাইট দিব হচ্ছে আমরা কতটুকু, 60 পিক্সেল। তার আহ, উম, আমরা কি করতে পারি, আপনার তার হচ্ছে তার বর্ডার দিয়ে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড। ওকে। হ্যাঁ, বর্ডার দিয়ে দিই, বর্ডার বর্ডার 1 পিক্সেল সলিড, এবং কি আপাতত রেড কালার বর্ডার দিয়ে দিলাম। আপনারা কি সবাই সম্পূর্ণ জিনিসটা দেখতে পাচ্ছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। জি সবাই কি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই আমরা, ফন্ট সাইজকে 40 পিক্সেল করে দিলাম, যেন একটু বড় বড় লাগে। টেক্সট লাইন সেন্টার করে দিলাম, যেন ফন্টগুলো মাঝখানে চলে আসে। দ্যাটস ইট, আর কোনো কিছু করছি না। এইবার আপনারা এই ডায়াগ্রামটার দিকে তাকান। ভাই দেখেন, এটা বিশাল বড় একটা কনসেপ্ট। মানে আমরা প্রায়শই যখন কোনো একটা ওয়েব লেআউট নিয়ে কাজ করি, কিংবা মোবাইল লেআউট নিয়ে কাজ করি, কিংবা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের লেআউট নিয়ে যখন কাজ করি, তখন আমাদেরকে প্রায় সময় একটা কাজ করতে হয়। আমার একটা মেইন ডিভাইস আছে, তার ভিতরে বিভিন্ন আইটেমস রয়েছে। এই বিভিন্ন আইটেমস গুলোকে আমার বিভিন্ন ভাবে হয়তো নাড়াচাড়া করার প্রয়োজন পড়তে পারে।
বিভিন্নভাবে এটাকে গুছানোর প্রয়োজন পড়তে পারে, বিভিন্নভাবে আমার এটার মধ্যে বিভিন্ন ধরনের কাজ করার প্রয়োজন পড়তে পারে। ফ্লেক্স আপনাকে সেই জায়গাটা থেকে একেবারে আপনার জীবনটাকে পানির মতো সহজ করে দিবে। গ্রিড আপনাকে আরো অনেক অস্থির জিনিস দিয়ে দিবে। ঠিক আছে। সো আমরা মোটামুটি অনেকে হয়তো ফ্লেক্স জানি, গ্রিড আমরা একেবারে ধরিই না প্রায় সময়, এরকম আমি দেখেছি অনেক স্টুডেন্টের কাছে হয়। সো আমরা ফ্লেক্স, তারপর গ্রিড, টোটাল জিনিসটা ধরে তারপর আস্তে আস্তে আমরা একবারে প্রফেশনাল ডিজাইন সিস্টেমের দিকে আমরা আসলে ধাবিত হবো আর কি। কথা ক্লিয়ার সবাই? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখনো কোনো কিছু করি নাই। আমি কি কোনো ফ্লেক্স গ্রিড ব্যবহার করেছি বলেন? না, করি নাই। না। আমি এডিটরটাকে একটু ছোট করে দিই। একটু ছোট করে দিলাম, বুঝতে পারছেন কেন? যেন আমাদের কোডগুলো দেখতে যেন খুব সুন্দর লাগে আর কি। হ্যাঁ, আপনারা একটু চোখ বড় বড় করে দেখবেন। এবার আসেন, আমার এই যে কন্টেইনার ডিপটা দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই। কন্টেইনার ডিপের উইথ হাইট আমি নিয়েছি, কোনো সমস্যা নাই। এখন আমার কোনো কারণে দরকার হচ্ছে এই যে এলিমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, এলিমেন্ট গুলাকে আমার হয়তো সাজানো গোছানো দরকার পড়বে, বুঝতে পারছেন? সো আমি ফ্লেক্স এর মাধ্যমে সুন্দরভাবে কিন্তু সাজাতে গুছাতে পারবো। আসেন তো দেখে ফেলি কি কি করা যায়। প্রথম কথা হচ্ছে, ধরেন আমি প্রথমত একটা কাজ চাই, খুব ভালো করে খেয়াল করেন। ধরেন প্রথমত আমি একটা কাজ চাই। আমি চাই যে তাদেরকে আমি কি করব, তারা তো এখন এখন যে এ বি সি ডি ই আর দেখতে পাচ্ছেন, এখন তারা জাস্ট একটা প্যাটার্নে আছে, মানে বাই ডিফল্ট এটা হচ্ছে কোনো ফ্লেক্স নাই, কোনো গ্রিড নাই, কিছু নাই। বাই ডিফল্ট সে ডিফল্ট একটা অ্যালাইনমেন্ট ফলো করে সে কিন্তু নিচে 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 এখানে কিন্তু বসে আছে। কি বলেন সবাই, ঠিক না? কথা বুঝতে পারছেন? So, জি আমার হয়তো দরকার হবে কি, ধরেন আপাতত আমি একটা জিনিস চিন্তা করি, আমার দরকার হচ্ছে কোনো কথা নেই, আমি তাদেরকে একটা রোর মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, এ বি সি ডি ই এফ এভাবে থাকবে। আমি জাস্ট লিখবো ফ্ল্যাক্স, সরি ডিসপ্লে। তখন আমরা কি ইউজ করবো? ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্ল্যাক্স এবং ফ্ল্যাক্স ডিরেকশন। আমাকে ফ্ল্যাক্স ডিরেকশন বলতে হবে, আমি রো, মানে আমি রো এ রো রাখতে চাই। সেভ করেন, দেখেন তারা কিন্তু রোয়ে চলে আসে। দুইটা দুইটা প্রপার্টি লাগবে আমার, ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপর কি ফ্ল্যাক্স ডিরেকশন, রো। ভাই দেখেন, কোনো কষ্ট করতে হলো না, কোনো ফ্লোট করতে হলো না, কিছু করতে হলো না, কত সুন্দরভাবে তারা কিন্তু একটা লাইনের মধ্যে চলে আসে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার। কথা ক্লিয়ার? ডিসপ্লে ফ্ল্যাক্স তার মানে শোনো, কন্টেইনার তোমার ভিতরে যত আইটেম আছে সব ডিসপ্লে ফ্ল্যাক্স এর মাধ্যমে আমি ঘটনা ঘটাবো, আমি কাজ করব। এবং ফ্ল্যাক্স ডিরেকশন রো, তার মানে আমি রো এর মধ্যে নিয়ে গেলাম তাদেরকে। কথা বুঝতে পারছেন? আপনি ফ্ল্যাক্স ডিরেকশন যদি কলাম দেন, দুইটা ভ্যালু হয় এটার, কলাম। আপনি যদি কলাম ইউজ করেন তাহলে কি হবে, এখন কলামের মধ্যে তারা কিন্তু চলে আসছে। কথা বুঝতে পারছেন সবাই নাকি? আগেও এভাবে ছিল, কিন্তু আগে কিন্তু ভাই ম্যানুয়াল সিস্টেমে ছিল, ফ্ল্যাক্সের প্যাটার্নে কিন্তু তারা ছিল না। কি বলে সবাই, ঠিক না? তারা কি ফ্ল্যাক্সের প্যাটার্নে ছিল? না, কখনোই ফ্ল্যাক্সের প্যাটার্নে ছিল না কিন্তু। So, এবার কি হয়েছে দেখেন, তারা কিন্তু কলাম, কলাম মানে কলাম তো ভাই এমনি থাকে নাকি, কি বলেন সবাই, কলাম তাই না, লম্বালম্বি থাকে। আর রো হচ্ছে কি, এই যে এমনি এমনি থাকে, এমনি এমনি। সো আমি যদি বলে দিই রো, দেখেন কত সুন্দরভাবে রো হয়ে গেল। আমি যদি বলে দিই কলাম, তাহলে কি হবে, আপনার কলাম সিস্টেমে চলে আসলো। আচ্ছা, আমি শুধুমাত্র ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার করব, ডিসপ্লে ফ্ল্যাগস ব্যবহার করলাম, কিন্তু আমি কি ফ্ল্যাগস ডিরেকশন রো বলেছি বলেন? না। আমি কি ফ্ল্যাগস ডিরেকশন রো বলেছি? বলি নাই, কারণ বাই ডিফল্ট কি আপনার ডিফল্ট। বাই ডিফল্ট সে হচ্ছে রোই নিয়ে নিয়ে আসলে, হ্যাঁ ফ্ল্যাগ ডিরেকশন বাই ডিফল্ট সে রোই নিয়ে আনে। তারপরেও ডিসপ্লে ফ্ল্যাগস, শোনো আমি কি করবো এখন, আমি কন্টেইনার, শোনো তোমার ভিতরে আইটেমস গুলোকে আমি ফ্ল্যাগস এর মাধ্যমে ম্যানেজ করব, মানে ওরিয়েন্টেড করব, বা আমি এটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো, তাই না? এবং আমি বলে দিলাম ফ্ল্যাগস ডিরেকশন কি রো, অথবা ফ্ল্যাগস ডিরেকশন কি, বলেন সবাই? কলাম। কলাম। কলাম, হয়তো আমি কলাম রাখবো। আচ্ছা, তা বুঝলাম, এটা তো সিম্পল জিনিস। ভাই ফ্লেক্সের মজা হচ্ছে, আপনি রো রাখেন, রো এর মধ্যে চলে আসলো। কিন্তু আপনি রো রিভার্স করতে পারবেন, কোনো কারণে যদি দরকার হয় আপনি উল্টায় ফেলবেন। দেখেন রো রিভার্স, এ বি সি ডি ই উল্টা পাশ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। কি বলেন সবাই, ঠিক না? কথা বুঝতে পারছেন? আপনি উল্টা ভাবে কিন্তু সম্পূর্ণরূপে কাজ আপনি করতে পারছেন। দেখেন ডান দিক থেকে শুরু হচ্ছে এবং পুরো ক্যারেক্টার গুলো কিন্তু উল্টা পাল্টে গেছে। আবার আপনি যদি কলাম ইউজ করেন, সেম এই সুযোগ সুবিধা কিন্তু আপনি শুধুমাত্র ফ্লেক্সি পাবেন, এই যে কলাম। কলাম আপনি কলাম রিভার্স। রিভার্স করতে পারবেন ভাই, তার মানে দেখেন উল্টা পাল্টা হয়ে গেছে। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম সবাইকে নাকি? জি। ক্লিয়ার। ফ্ল্যাক্স ডিরেকশনের ব্যাপারটা সবাই ক্লিয়ার নাকি? সবাই কি বলেন, তাই না? সো আমরা আপাতত রোই রাখি। ঠিক আছে, ফ্ল্যাক্স ডিরেকশন আমরা রোই রেখে দিলাম আর কি, রো, রো রিভার্স, কলাম, কলাম রিভার্স। আমাদের কখনো কখনো এই জিনিসটা দরকার পড়ে, বুঝছেন? বিশেষ করে আমরা যখন একটা ডিজাইন করি এবং পরবর্তী সময় সেই ডিজাইনটাকে যদি আমরা রেসপন্সিভ করে ফেলি, ঠিক তখন আমাদের আসলে একটু উল্টাপাল্টা করার প্রয়োজন পড়ে, একটু এদিক সেদিক করার প্রয়োজন কিন্তু আমাদের পড়ে যায়। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? কথা জি কি ভাইয়া। বুঝতে পারছেন সবাই নাকি? কথা কি জি বুঝতে স্যার। পারছেন সবাই? নাইস নাইস, দেখেন এই হচ্ছে অবস্থা। সো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। মোটামুটি আমরা তো এই বিষয়গুলো নিয়ে কাজ করে ফেলতে পারলাম। সো আরেকটা বিষয় হচ্ছে এরকম, আমরা রোতেই রাখি আপাতত। ডিসপ্লে ফ্ল্যাক্স নিশ্চয়ই আমরা বুঝতে পারছি নাকি? আরেকটা জিনিস হচ্ছে ফ্ল্যাক্স, এটা কাজ করবে কিনা। আচ্ছা, ফ্ল্যাক্স ইনলাইন, ইনলাইন ফ্ল্যাক্স দ্বারা দেখি। ইনলাইন বানান ভুল করেছি আমি। ইনলাইন, ইনলাইন ফ্ল্যাক্স, ইনলাইন ফ্ল্যাক্স মানে কি?
ইনলাইন ফ্লেক্স মানে হচ্ছে দেখেন আমার মানে ওই যে ডিসপ্লে ইনলাইন মানে আমার হচ্ছে কি ধরেন একটু এই জিনিসটা বুঝে ফেলা উচিত আপনার ইনলাইন ফ্লেক্সের কনসেপ্ট আপনাদের বুঝতে হবে আসলে আমি যখন সরাসরি ডিসপ্লে ফ্লেক্স দিলাম তখন কি হচ্ছিল দেখেন আমার এখানে কিন্তু এই ডিসপ্লে কিন্তু মাঝখানে চলে আসছে রাইট এই ডিপটা মাঝখানে চলে আসছে না আমরা জি একটা জিনিস কিন্তু জানি ডিসপ্লে ইনলাইন এলিমেন্টের মধ্যে কিন্তু কি কাজ করে না বলেন মার্জিন প্যাডিং ঠিক মতো কাজ করতে চায় না বা কাজ করে না রাইট কি বলেন সবাই আছে না জি এরকম ভাইয়া। অনেক বছর জি আগে শিখেছি ভাইয়া। আমরা আপনি যদি চান এই কন্টেনারটা কি হবে কন্টেনারটা এমন এক কন্টেনার হবে আমার ইনলাইন দিয়ে দিব আমি ফ্লেক্স করব তোমার ভিতরে কিন্তু তোমার আমি ইনলাইন রাখবো সেক্ষেত্রে আমি কি ইউজ করবো ইনলাইন ফ্লেক্স করে দিব আমি দেখেন এখন কিন্তু মার্জিনটা কাজ করে নাই বা আমার এই যে দেখেন মার্জিন অটোটা অন্তত কাজ করে নাই কিছু কিছু জায়গায় আপনি ইনলাইনের কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আপনি আসলে অ্যাপ্লাই করতে প্যাডিং পারবেন কাজ আমি কি করবে বুঝাতে না। পারলাম আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি জি জি স্যার। ভাইয়া। কথা কি বুঝতে পারছেন সো আমি আপাতত রেখে দিলাম আমাদের ইনলাইনে আমাদের ফ্লেক্সি ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ফ্লেক্সি দরকার পড়বে ইনলাইন ফ্লেক্স খুব একটা দরকার পড়বে না যদি কখনো দরকার পড়ে আমরা এটা ইউজ করে কাজ করবো আর কি আচ্ছা প্রথম ব্যাপারটা গেল ডিসপ্লে ফ্লেক্স এবং ইনলাইন ফ্লেক্স আমরা ক্লিয়ার ফ্লেক্স ডিরেকশন রো বলেন কি কলাম। কলাম রো রিভার্স কলাম কলাম রিভার্স রিভার্স। আমরা সবাই কলাম রিভার্স। ক্লিয়ার কি বলেন তামিদ ভাই তো বুঝতে পারছেন নাকি সবাই জি আমরা ভাই। বুঝতে পারছি না সবাই নাইস জি ভাইয়া। এরপর আসেন আমরা আরো কিছু জিনিসপত্র দেখা শুরু করি এরপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে চলে আসে সেটা কি জানেন সেটা হচ্ছে গ্যাপ ভাই দেখেন তারা সবাই লেগে লেগে আছে রাইট তারা সবাই জি। কি অবস্থায় আছে লেগে বুঝতে লেগে পারলাম। আছে আপনি গ্যাপ ইউজ করতে পারবেন ভাই গ্যাপ তার মানে প্রত্যেকটার মাঝখানে গ্যাপ কতটুকু দিবা আমি 20 পিক্সেল দিয়ে দিলাম দেখেন তাদের মাঝখানে কি 20 পিক্সেল করে ডানে বামে গ্যাপ কাজ করবে ভাই উপরে নিচে কিন্তু গ্যাপ কাজ করবে না কথা বুঝতে পারছেন সবাই নাকি হ্যাঁ উপরে নিচে দেওয়ার জন্য আপনাকে কিন্তু কি ইউজ করতে হবে মার্জিনই ব্যবহার করা লাগবে মার্জিন তো। মার্জিন উপরে নিচে 10 পিক্সেল ডানে বামে 0 পিক্সেল কথা ক্লিয়ার এই যে দেখেন কাজ করছে বা ডানে বামে দিতে চাইলে আপনি দিতেও পারেন কোনো সমস্যা নেই ডানে বামে উপরে নিচে সব জায়গায় 10 পিক্সেল দেখেন সবাই কি বুঝতে পারছি বাট মার্জিন বাদ দেন গ্যাপ শিখছি আমরা এই গ্যাপ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু আমাদের জন্য কথা কি বুঝতে পারছেন সবাই নাকি আমরা গ্যাপের মাধ্যমে কি করতে পারবো গ্যাপের মাধ্যমে আমরা দেখেন প্রত্যেকটা বক্সের মাঝখানে যদি আমাদের কখনো কখনো কোনো গ্যাপ দেওয়ার প্রয়োজন পড়ে সেই গ্যাপ গুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো আমি কি বুঝাতে পারলাম সবাই এখানে কি ডিসপ্লে ফ্ল্যাগস ফ্ল্যাগস ইনলাইন ইনলাইন ফ্ল্যাগস ফ্ল্যাগস ডিরেকশন শিখেছি আমরা এবং এইমাত্র আমরা গ্যাপ প্রপার্টির কাজ শিখলাম ফ্ল্যাক্সের গ্যাপ গ্যাপ প্রপার্টির কাজটি কি ব্যাপার প্রপার্টি কাজটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা সবাই বলেন দেখি জি আমাকে স্যার, ক্লিয়ার। জি ভাইয়া। আপনাদের কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে বলেন সবাই হ্যাঁ, ইনলাইন সমস্যা ফ্লেক্স নেই বলতে। ইনলাইন ফ্লেক্স হচ্ছে আমরা যেটা করব আপনারা ওই আগের সিএসএস এর ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন এই আমি যখন ফ্লেক্স ইউজ করি তখন এই কন্টেনারটা ফ্লেক্স হয়ে যায় এবং ডিসপ্লে ব্লকের বিহেভিয়ারটা তার মধ্যে চলে আসে বুঝতে পারছেন ব্যাকএন্ডে কি হয় আপনার ব্যাকগ্রাউন্ডে আসলে তার ডিসপ্লে ব্লকের বিহেভিয়ারটা চলে আসে হ্যাঁ আমি যদি ইনলাইন ফ্লেক্স করি তাহলে ফ্লেক্স হবে কিন্তু ইনলাইনের বিহেভিয়ারটা তখন আমার কন্টেনারের মধ্যে কাজ করবে ব্যাপারটা বুঝতে পারছেন আপাতত এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কারণ ইনলাইন ফ্লেক্স আমরা খুব একটা ব্যবহার করবো না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু ফ্লেক্সই ব্যবহার করবো আমি কি আপনাদের সবাইকে বুঝতে পারলাম কিনা সবাই কি বুঝতে পারছেন জি সবাই ভাইয়া। ক্লিয়ার আচ্ছা নাইস এবার আসেন আরেকটা মজার জিনিস দেখি ভাই গ্যাপ ট্যাপ আমরা দিব না কিন্তু আমরা কি করব আমাদের যে আইটেম গুলা আছে খুব ভালো করে খেয়াল করেন আমি প্রয়োজনে দুইটা আইটেম আমি কমেন্ট করে রাখলাম তিনটা আইটেম আছে দেখেন কত মজা এখন কোনো কারণে এই তিনটা আইটেমকে আমার কি করতে হবে তিনটা আইটেমকে আমার এই উপর উপর থেকে আমাকে কি এটা লেফট এটা সেন্টার এটা রাইট এই লেফট সেন্টার রাইট আমাকে করে হয়তো রাখতে হইতে পারে সেই জিনিসটা আমরা কিভাবে করবো সেই জিনিসটা চলুন আমরা একটু শিখে ফেলি কি বলেন সবাই ঠিক না ঠিক। জাস্টিফাই কন্টেন্ট কি নাম বলেন জাস্টিফাই সেন্টার। কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট তাহলে দেখেন বাই ডিফল্ট আসলে দিতেই এটা ফ্লেক্স স্টার্ট দিতেই হয় না কারণ বাই ডিফল্ট জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু কি থাকে বলেন সবাই ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড যদি আপনি এন্ড করে দেন কি হবে তাহলে দেখেন অটোমেটিক কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই কিছু নাই আমার তিনটা আইটেম কিন্তু অটোমেটিক কি হলো আপনার তারা ডান পাশে চলে গেল এর মাঝখানে যদি আপনি গ্যাপও দিতে চান গ্যাপও কিন্তু কাজ করবে কোনো প্রবলেম নাই কত মজা না ভাই কি বলেন ফ্লেক্স সেই হ্যাঁ মজা। মানে কত মজা ইভেন ভাই এটা নিয়ে যখন আপনারা রিয়েল লাইফে কাজ করা শুরু করবেন তখন অনেক অনেক অস্থির ভাবে কাজ করতে পারছেন আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি জি। কথা কি বুঝতে পারছেন জি। আচ্ছা আমরা ফ্লেক্স স্টার্ট ইউজ করলে জাস্টিফাই কন্টেন্ট মানে কন্টেন্ট গুলোকে জাস্টিফাই করবো এখন ভালো কথা ফ্লেক্স স্টার্ট ইউজ করলে কি হচ্ছে বলতে দেখি সবাই সে প্রথমে থাকছে উইথ গ্যাপ আমি যদি ফ্লেক্স এন্ড ইউজ করি তাহলে সে কোথায় চলে যাচ্ছে সরি এন্ড তাহলে সে ডান পাশে চলে যাচ্ছে রাইট কি বলেন সবাই ঠিক না কথা কি বুঝতে পারছেন আচ্ছা আমি যদি মাঝখানে রাখতে চাই ভাই সেন্টার ইউজ করেন আপনি সেন্টার ফ্লেক্স সেন্টার না কিন্তু শুধু সেন্টার সেন্টার ইউজ করলে সে একবারে মাঝখানে চলে আসছে আমি গ্যাপ আপাতত দিলাম না কারণ গ্যাপ আমি রাখতে চাচ্ছি না সো তিনটা অবস্থা কিন্তু আমরা দেখে ফেললাম জাস্টিফাই কন্টেন্টের কি বলেন সবাই ঠিক না আমরা তিনটা অবস্থা দেখতে পারলাম না সবাই কি বলেন জি। জি কথা ভাইয়া। কি বুঝতে পারছি আমরা জি। সবাই নাকি কি জি। বলেন জি। সবাই সবাই কি বুঝতে পারছেন
ইয়েস। নাইস, নাইস, দেখেন নাইস, কত মজার জিনিস দেখেন। সো আমরা কত সুন্দরভাবে সম্পূর্ণ বিষয় নিয়ে কাজ করতে পারছি আমরা। জাস্টিফাই কন্টেন্ট, তাহলে কয়টা শিখলাম আমরা বলে দেখি? জাস্টিফাই কন্টেন্ট, ফ্লেক্স স্টার্ট, তিনটা। ফ্লেক্স এন্ড এবং সেন্টার, তিনটা শিখলাম। সেন্টার। আরো মজার মজার জিনিস আছে ভাই, আরো মজার মজার জিনিস আছে। কি মজার জিনিস দেখতে চান? সেটা হচ্ছে, আপনি যদি চান যে আমার এখানে যতগুলো কন্টেন্ট থাকুক, প্রথম মানে তারা কি করুক আপনার, তারা হচ্ছে পুরা স্পেস মানে বিটুইন। এই স্পেসটা জুড়ে থাকবে, স্পেস বিটুইন, ঠিক আছে? স্পেস বিটুইন মানে আপনার যতগুলাই কন্টেন্ট থাকুক, দেখেন পুরো সমান স্পেসটা জুড়ে দূরত্বে থাকবে। থাকবে। প্রথমটা একবারে লেগে থাকবে, শেষেরটাও লেগে থাকবে, মাঝখানের গুলো যে স্পেস গুলো পাবে সেই স্পেস গুলোকে সমানভাবে, এই গ্যাপটাকে সে তারা জায়গা দখল করে নিয়ে সমানভাবে সেই জায়গাটা দখল করে থাকবে। কত মজার এবং কত অস্থির, আপনারা সবাই চিন্তা করে দেখেন। কি বলেন সবাই, ঠিক না? ইয়েস। কথা কি বুঝতে পারছেন? এটা খুবই মানে জরুরি, আমাদের স্পেস বিটুইনটা আমাদের অনেক কাজে লাগতে পারে। স্পেস বিটুইন দেখেছি, স্পেস অ্যারাউন্ড বলে একটা ব্যাপার আছে ভাই। অ্যারাউন্ড মানে কি জানেন? এটা আরেক মজার জিনিস। আচ্ছা, আমি স্পেস বিটুইনের ব্যাপারটা দেখাই। আপনার যদি এই দুইটা কন্টেন্ট সহকারে থাকতো, তাহলে অটোমেটিক মানে মানে এটা নিয়ে আপনার চিন্তা করারই দরকার নাই। প্রথম ডিপটা এখানে থাকবে, শেষের ডিপটা সেখানে থাকবে, এর মাঝখানে যে জায়গা থাকবে আপনার, সেই জায়গাটাকে ভাগাভাগি করে নিয়ে, কথা বুঝে নাই সবাই? সেই জায়গাটাকে কি করে নিয়ে, ভাগাভাগি করে নিয়ে সমানভাবে দেখেন গ্যাপ গুলো তৈরি করে রেখেছে। প্রত্যেকটা গ্যাপ কিন্তু সমান এবং সমান। কত মজা, কত! এইটা যদি ভাই আমরা আমাদের মতন করে করতে চাইতাম, আমরা পাগল হয়ে যেতাম আর কি, ফ্লোট করে করতে গেলে। কি বলে সবাই, ঠিক না? জি স্যার। কি বুঝতে পারছেন সবাই? মানে আমরা যখন নিজেরা নিজেরা যখন কাজ করতে চাইতাম, এবং তখন আমাদের পাগল হওয়ার একটা দশা কিন্তু তৈরি হয়ে যেত আর কি। কথা বুঝতে পারছেন? সো ফ্লোট ইউজ করে নেওয়া হয়। আমরা সবসময় কাজগুলো কি ইউজ করে করবো এখন বলেন? ফ্লেক্স। ফ্লেক্স ইউজ করে আসলে আমরা কাজ করবো, কারণ ফ্লেক্স আমাদের জীবনে কত ধরনের একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, আপনারা সবাই চিন্তা করে দেখেন। কথা কি সবাই ক্লিয়ার নাকি? সবাই ইয়েস। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ভাইয়া। আচ্ছা, আরো একটা ব্যাপার আছে আপনার। ফ্লেক্স বিটুইন দেখেছি, অ্যারাউন্ড কি জানেন? অ্যারাউন্ড বিটুইন মানে হচ্ছে প্রথমটা একবারে কর্নারে, শেষেরটা কর্নারে, এরপরে যত গ্যাপ জায়গা আছে সবগুলো জায়গা তারা সমানভাবে দখল করে নিয়েছে। অ্যারাউন্ড মানে হচ্ছে প্রত্যেকটা ডিমের বামে এবং ডানে সমান গ্যাপ থাকবে। আমি আবারও সবাইকে বলছি, প্রত্যেকটা এলিমেন্টের আইটেমস এর, ফ্লেক্স আইটেমস বলি আমরা, এলিমেন্ট বা ডিপ না বলে ফ্লেক্স আইটেম বলাটাই ভালো হবে। প্রত্যেকটা আপনার আইটেমের বাম পাশে এবং ডান পাশে সমান গ্যাপ থাকবে ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড দিলে। এখন দেখেন কি অবস্থা, এটাকে বাম পাশে যতটুকু গ্যাপ, ডান পাশে ঠিক ততটুকু গ্যাপ, এই যে এইটুকু গ্যাপ। বি এর বাম পাশে যতটুকু গ্যাপ, ঠিক ডান পাশে ততটুকু গ্যাপ। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? সি জি। এর বাম পাশে যতটুকু গ্যাপ, ডান পাশে ঠিক ততটুকু গ্যাপ। ডি এর বাম পাশে যতটুকু গ্যাপ, ডান পাশে ঠিক ততটুকুই কিন্তু গ্যাপ। ই এরও ঠিক সেম একই ভাবে, তার ডান পাশে যতটুকু গ্যাপ, বাম পাশে ততটুকু গ্যাপ। এটাকে বলা হচ্ছে কি আপনার বলেন? এটা স্পেস কি বলা হচ্ছে? অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড। কত মজার এবং কত অস্থির, আপনারা সবাই একটু চিন্তা করে দেখেন আর কি। আমি কি আপনাদের সবাইকে বুঝতে পারলাম কিনা বলেন? জি। জি ভাইয়া। কথা কি বুঝতে পারছেন সবাই, ঠিক আছে না? এবং আপনি যখন আসলে ফ্ল্যাক্স বক্স ইউজ করবেন, তখন কি হবে আপনার, আপনি অসাধারণ সুবিধা ভাবে এবং খুবই সুন্দরভাবে আসলে প্রত্যেকটা জিনিসকে নিয়ে আপনি কন্ট্রোল আসলে কাজ করতে করতে পারবো। থাকবেন আর কি, ঠিক আছে? এবং আপনি ভাই ডিজাইন করার সময় আপনি উড়াধুরা ডিজাইন করতে থাকবেন। আচ্ছা, আরেকটা জিনিস চাচ্ছেন ভাই, দেখেন এই গ্যাপটা বুঝলাম, কিন্তু তারপরেও এই গ্যাপটা মানে একটু বড় বড় গ্যাপ হয়ে গেছে না ভাই? কি বলেন? জি। স্পেস ইভেনলি বলে আরেকটা ব্যাপার আছে, ইভেনলি। ইভেনলির কাজ কি জানেন? ইভেনলির কাজ হচ্ছে প্রত্যেকটা গ্যাপ সমান থাকবে, প্রত্যেকটা গ্যাপ সমান, মানে এ একবার লেগে থাকবে না। হ্যাঁ, এর এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, প্রত্যেকটা গ্যাপ সমান থাকে। ইভেনলি ব্যবহার করেন, এই দেখেন প্রত্যেকটা গ্যাপ সমান, এই গ্যাপ যতটুকু, এই গ্যাপ ততটুকু, এই গ্যাপ। ডানে বামের গ্যাপ তো সমান সমান আছেই, এর বামে যতটুকু, ডানে ততটুকু। বি এর বামে মানে পুরোটা কিন্তু এখন, আগে এরা আধা আধা করে নিয়েছিল। কি বলেন সবাই, ঠিক কিনা? কথা বুঝেন জি। ভাই? এখন বি এর বামে যতটুকু, ডানে ততটুকু, এইভাবে কিন্তু পুরো আমরা ওরিয়েন্টেশনটা কিন্তু আমরা এখানে করে ফেলতে পারলাম আর কি। আমি কি সুন্দর। আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? কি বলে সবাই? জি জি। সবাই কি বুঝতে পারছেন? আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? দেখেন আমরা কতগুলো সুন্দর সুন্দর ভ্যালুগুলো নিয়ে কিন্তু আমরা এখন ফ্লেক্সের কাজ করতে পারছি সবাই। এবং এই যে কনসেপ্ট, এটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে, কারণ এই জিনিসটাকে আমরা ট্যালেন্টে ব্যবহার করব, কিন্তু ওদের কিছু ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু ঘুরিয়ে পেয়েছি, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। কথা ক্লিয়ার? ইভেন আমরা ট্যালেন্ট সিসেস যখন আমরা গ্রিড ব্যবহার করব, ট্যালেন্ট সিসেসের যে গ্রিড সিস্টেমটা, সেটা নিয়েও কিন্তু আমরা কি করব, আমাদের গ্রিডটা আগে ভালো করে বুঝতে হবে। দেন ট্যালেন্ট সিসেসের গ্রিড নিয়ে আমরা নাড়াচাড়া কিন্তু ঠিকঠাক মতো আমরা করতে আমরা পারবো। কিন্তু পারবো আর কি। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? জি স্যার। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এই সম্পূর্ণ বিষয়টা আসলে বুঝে গেলাম আর কি। আমি আপাতত ইভেন্ট টিভেন্ট কিছু দিলাম না, তারা সবাই বাম পাশে চলে আসুক আর কি। কথা ক্লিয়ার সবাই? জি। ঠিক আছে। আচ্ছা, সো আমার মনে হয় জাস্টিফাই কন্টেন্ট এটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আপাতত জাস্টিফাই কন্টেন্টের কথা ভুলে গেলাম। জাস্টিফাই কন্টেন্ট আমি আপাতত নিয়ে কাজ করছি না। কথা ক্লিয়ার? এবার একটা কাজ করি, যদি আমাদের ডিরেকশনটা কি হয়, কলাম হইতো, কলাম,
কথা বুঝছেন তো? হুম তাহলে হুম তো আমার জিনিসটা এইভাবে থাকতো, রাইট? রাইট। কথা বুঝছেন নাই? তো কলাম যদি হয়, কলামের সময় যদি আমি জাস্টিফাই কন্টেন্ট ইউজ করি স্টার্ট, তাহলে ফ্ল্যাগ নট স্টার্ট, ফ্ল্যাগ স্টার্ট, তখন কি হইতো ভাই? দেখেন কলাম ইউজ করলে কিন্তু আমাদের রো রো এর সময় কিন্তু আমার জাস্টিফাই কন্টেন্ট কাজ করেছে এমনে 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 এমনে, রাইট? কি রাইট। বলেন? এখন আমি কলাম ইউজ করছি, কলামের সময় আমার তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট মানে হচ্ছে সে এখানে আছে। আচ্ছা, এন যদি দেই, ওই কোথায় পাশে যাবে যাবে। বলেন? এটা কিন্তু এমনে এমনে কাজ করবে না, মনে রাখবেন। কলামের সময় কিন্তু কি কলামে কলামে। এমনে এমনে কাজ করবে আর কি, ঠিক আছে? ওর ডিরেকশনটা ও, কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। মানে কলামের সময় কলাম ওয়াইজ সে কাজ করবে, রো ওয়াইজ ভার্টিক্যাল যখন, এন্ড হরিজন্টাল। মানে ব্যাপারটা খুব সহজ। যখন আমি রোতে ছিলাম তখন রো ওয়াইজ কাজ করেছে, এখন আমি যখন কলামে চলে আসলাম কলাম তখন সে কি কলাম। করছে? কলাম ওয়াইজ আসলে সে কাজ করা শুরু করেছে আর কি। সবাই কি বুঝতে পারছি? সবাই নাকি? জি স্যার। কথা ক্লিয়ার? একই ভাবে ভাই যদি আপনি সেন্টার ইউজ করেন, খুব বেশি শিখতে হবে না, দেখেন মাঝখানে চলে আসছে। একই ভাবে ভাই যদি আপনি কি ইউজ করেন, আহ স্পেস। ফ্লেক্স, সরি স্পেস, স্পেস বিটুইন ইউজ করেন, কি আমরা কাজ করে কি বলেন সবাই, তাই না? জি। স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, রাউন্ড। এবং স্পেস ইভেনলি, ইভেনলি। আপনি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন, কি বলেন সবাই, ঠিক না? তবে সুন্দর। কলমের সময় কলমে পাচ্ছেন, রো এর সময় আপনি কোথায় পাচ্ছেন ভাই? বই হচ্ছে। রো এর সময় আপনি রো এর মধ্যে পাচ্ছেন। আচ্ছা, জি ভাইয়া। সবাই শুনতে পাচ্ছেন? ওকে, নাইস। সো আমার ধারণা আপনারা সবাই কি বলে জাস্টিফাই কন্টেন্ট এই কনসেপ্টটা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন নাকি, কি বলেন সবাই? হুম, সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাই? জি ভাইয়া। ঠিক আছে না? আচ্ছা, এবার আসেন, ফ্লেক্স রোই থাকুক, আমরা জাস্টিফাই কন্টেন্টের ব্যাপারটা বুঝলাম। জাস্টিফাই কন্টেন্ট মানে হলো আমার যে আইটেমস গুলো থাকবে, আইটেমস গুলোকে রো হইলে রো এর শুরুতে মাঝখানে শেষে, কলাম হলে কলামের শুরুতে মাঝখানে শেষে কিভাবে আমরা গুছিয়ে রাখবো, কত সুন্দর একটা ব্যাপার দেখেন। আমাদেরকে কিন্তু ফ্লেক্স এটাকে রেডি করে দিয়েছে। কথা ক্লিয়ার সবাই নাকি? কথা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক ঠিক আছে তো সবাই নাকি, তাই না? আচ্ছা, তো এবার আসেন, যদি কলাম হয়, কথা বুঝেন ভালো করে, হ্যাঁ, যদি কি হয় আপনার, যদি সরি রো, ফ্ল্যাগ ডিরেকশন রো এবং কলামের জন্য জাস্টিফাই কন্টেন্ট কিভাবে কাজ করে, কিভাবে বিহেভ করে, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে আমরা কিন্তু সবাই বুঝে ফেলেছি। এবার আসেন, আমরা তাহলে এখন কি ইউজ করবো? অ্যালাইন আইটেমস কিভাবে কাজ করে সেটা দেখি। অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস হচ্ছে আপনি রোয়ে আছেন, কথা খুব ভালো করে বুঝেন, আপনি এখন কোথায় আছেন বলেন সবাই, কোথায় আছেন? রোতে। রো মানে আপনি জাস্টিফাই কন্টেন্ট দিলে এটা এইখানে ডানে মাঝখানে, তারপরে কি মানে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, সেন্টার, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড এবং স্পেস ইভেনলি আমরা ইউজ করতে পারি, রাইট? কথা তো বুঝতে পারছি আমরা, তাই না? সবাই কি বলেন? জি স্যার। এখন আমরা আরেকটা প্রপার্টি আছে অ্যালাইন আইটেমস। আমি ধরেন হচ্ছে এইভাবে না, ফ্লেক্স রো থাকা অবস্থায় আমি শুধু রো রো ওয়াইজ না, আমি তাকে দিয়ে কি করতে চাই, এই আইটেম গুলোকে যদি এই মাঝখানে রাখতে চাই, মানে মানে জিনিসটা হচ্ছে ফ্লেক্স রোতে আছে কিন্তু আমি কলাম ওয়াইজ সেটাকে কি করবো, এদিক সেদিক সরাতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অ্যালাইন আইটেম। আইটেমস আমরা কিন্তু ইউজ করবো। সো চলেন শুরু করা যাক। ফ্লেক্স স্টার্ট ভাই যেখানে আছে সেখানে থাকবে ফ্লেক্স স্টার্ট। রোয়ে আছি আমি, জাস্টিফাই কন্টেন্ট করে আমি এটাকে এমনে 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 করতে পারি, কিন্তু আমি চাচ্ছি অ্যালাইন আইটেমস করে কি করবো, এটাকে কলাম ওয়াইজ, আমি মানে রোতে আছি কলাম ওয়াইজ তাকে আমি নড়াচড়া করবো। ফ্ল্যাগ স্টার্ট ভাই, ফ্ল্যাক্স এন্ড ভাই, কলাম ওয়াইজ নড়াচড়া করে, জি কি করছে? আপনি যদি ইউজ করেন হচ্ছে সেন্টার, তাহলে কি ইউজ করতে পারবেন বলে দেখি সবাই? আপনি কিন্তু সেন্টার স্কুলে মাঝখানে চলে গেছে। আপনারা কি সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? জি। সবাই ক্লিয়ার? তাহলে এখানেও পাচ্ছি আমরা কি কি, ফ্ল্যাক্স স্টার্ট পাচ্ছি, ভালো কথা, ফ্ল্যাক্স এন্ড পাচ্ছি, ভালো কথা, এবং আমরা কি পাচ্ছি? সেন্টার। সেন্টার পাচ্ছি। নিশ্চয়ই সবাই আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন? কি সবাই কি বুঝতে পেরেছি না আমরা সবাই? ইয়েস স্যার। বুঝতে পারছেন? এখানে আরো কিছু প্রপার্টি আছে, সবই দেখাবো আমি। আচ্ছা, এখন আসেন আমি কলামে চলে যাই। হ্যাঁ, তার মানে ব্যাপারটা খুব ভালো করে বুঝেন, এটা কিন্তু অনেকেরই কনফিউশন তৈরি হয়। ভাই আপনি যদি কলামে থাকেন, এখন যদি ফ্লেক্স আইটেম আপনি ইউজ করেন, ফ্লেক্স সরি সরি অ্যালাইন আইটেম, সরি আমি কি বলছি, অ্যালাইন লাইন আইটেম যদি আইটেম। আপনি ইউজ করেন, ভাই ফ্লেক্স স্টার্ট, বলেন কোথায় থাকবে? এখন কি হবে বলেন? আমি আপনি কলামে আছেন, তাহলে অ্যালাইন আইটেমস এখন রো বরাবর কাজ করবে, রাইট? কি বলেন সবাই? আমাদের ডিরেকশন কথা তখন কি করবে? অ্যালাইন আইটেমস তখন রো বরাবর কাজ করবে। আপনি এন্ড দিয়ে দেন, কলামে থাকলে তখন এইভাবে চলে যাবেন, এবং আপনি যদি কি করেন সেন্টারে আসতে চান, সুন্দর মতন আপনি সেন্টারে চলে গেছেন। আমার মনে হয় আপনাদের কনফিউশনটা দূর হয়েছে, এবং আপনারা ফ্লেক্স কলাম অথবা ফ্লেক্স রো এর ক্ষেত্রে আপনারা সবাই সুন্দরভাবে সম্পূর্ণ জিনিসটা নিয়ে কিন্তু এখন কাজ করতে পারবেন। আমি কি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি? কি বলেন সবাই? বলেন সবাই, বুঝতে পারছেন? জি নাইস, ভাইয়া। নাইস, নাইস। পরিষ্কার। ওকে, সো নাইস, দ্যাটস ইট। তো এবার এই ফ্লেক্স আপনার হচ্ছে অ্যালাইন আইটেমস এর অনেক মজার মজার বিষয় আছে। আমি রোতেই রাখলাম, হ্যাঁ আমি রোতেই রাখলাম।
রোতে রাখলাম, এবং আমি আপাতত সেন্টারে না রেখে আমি ফ্ল্যাগ স্টার্টে রাখলাম। এই অ্যালাইন আইটেমস এর আরো কিছু সুন্দর সুন্দর প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো আমরা একটু দেখে নিতে চাই। একটু নিচে দিকে নামি আমরা। আচ্ছা, এখানে যাই। ও সরি, ডাউনলোডে ক্লিক করলে মনে হয় আসবে নাকি, না ডাউনলোড হয়ে যাবে, এই যে আসছে। So, একটু খেয়াল করে দেখেন, আমাদের অ্যালাইন কন্টেন্টে পরে যাবো আমরা। জাস্টিফাই কন্টেন্ট দেখেছি আমরা, সেন্টার স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড। ওকে, এটা নিচে নামে না কেন? অ্যালাইন আইটেম দেখেন, ফ্ল্যাগ স্টার্ট দেখছেন তো নাকি? ফ্ল্যাক্স এন্ড নিচে চলে গেছে, রাইট? তারপরে কি? ফ্ল্যাগ সেন্টার, সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? আচ্ছা, এখানে স্ট্রেচ আছে, বেজ লাইন আছে, সবাই দেখতে পাচ্ছেন? কি কি আছে এখানে? স্ট্রেচ এবং কি? বেজ লাইন এবং স্ট্রেচ। এই দেখেন, এই দুইটা প্রপার্টি কিন্তু এখানে আছে। সবাই কি বুঝতে পারছি? সবাই কি বলেন? খুব সুন্দর করে বুঝেছে তোরা, মানে আমার দেখা দ্য বেস্ট একটা ডায়াগ্রাম হচ্ছে এটা আর কি। দেখেন, এখন কথা হচ্ছে, আপনি আপনি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে করে দিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি এখন অ্যালাইন আইটেমস ফ্ল্যাক্স স্টার্ট রেখেছি, এখানে আছে ফ্ল্যাক্স কি করা, এখানে ডিরেকশন রো করা আছে, কোনো সমস্যা নাই। আমি ছোট্ট একটা কাজ করতে চাই, কি কাজ? আমি এই যে আইটেমস দেখতে পাচ্ছেন, আপনি সবাই তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছি না? So, আমি জি এখন একটা ভাইয়া। কাজ করব, আইটেমস এর মধ্যে কি অ্যান্টি এইচ চাইল্ড, অথবা এইভাবে কেন করব, আমরা তো এইভাবে করতে পারি এখন, তাই না? আমরা অ্যান্টি এইচ চাইল্ড, আমি হচ্ছে টু, হ্যাঁ, টুকে ধরে কি বলবো? বলবো তোমার হাইট হচ্ছে 100 পিক্সেল। তাহলে 2 নম্বর যেটা বি এর কি হাইট বেড়ে গেল নাকি? সবাই কি বলেন? একটু বাড়ানোর দরকার আছে এখন, কথা বুঝতে পারছেন? আচ্ছা। রাইট। এবং আমি আরেকটা কাজ করি, তার প্যাডিং দিয়ে দিই, একটা প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে, ধরেন হচ্ছে 30 পিক্সেল। তার একটু চেহারা চেঞ্জ হয়েছে না? কি বলেন সবাই? চেঞ্জ করার জি দরকার আছে এখন, সেজন্য আমরা এটা করলাম আর কি। আপাতত এভাবে রাখলাম। এখন আপনি আরেকটা মজার জিনিস দেখতে পারবেন, যেটা ওরা সুন্দর করে বুঝেছে এখানে। দেখেন, যদি আপনার এরকম কোনো ডিপ টিপও থাকে, কোনো সমস্যা নাই, আপনি ফ্ল্যাগ স্টার্ট দিয়েছেন সুন্দর মতন, কি করেছে তারা? এইভাবে আছে ভাই, ফ্ল্যাক্স এন্ড দিলে সে সুন্দর করে ওরিয়েন্টেড হবে। দেখেন কত মজা না? কথা সেই বুঝেন নাকি সবাই? কত সুন্দর করে সে তার মতন করে ওরিয়েন্টেশনটা কিন্তু সে নিয়ে নিছে, দেখেন। ঠিক আছে, তার সে এই বাই ডিফল্ট এটা নিয়েছে। সেন্টার। যদি সেন্টারে যান তখন কি করছে সে, দেখেন দেখি সবাই। যদি সেন্টারে যান, সে সুন্দর করে আমাদের এই ডিবের উইথ উইথ অনুযায়ী সে সেন্টার অ্যালাইনমেন্ট কিন্তু সে করে ফেলেছে। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই জি জি সবাই কি ভাইয়া। বুঝতে পেরেছে সবাই নাকি? তুমি আমার কাছে যাও, আমার কাছে যাও, আমি ঠিক করে দিবে। সবাই কি বুঝতে পেরেছেন সবাই নাকি? জি জি সবাই ভাইয়া। কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসেন, আরেকটা জিনিস আছে আমাদের, বেজ লাইন। বেজ লাইন জিনিসটা আপনাদের বুঝতে হবে ভাই। দেখেন, বেজলাইন যখন দিবেন, একটু এবিসিডির দিকে সবাই তাকান। আপনারা আমাকে বলেন তো দেখি সবাই, এবিসিডি এটা কি এক লাইনে আছে? নাই। না। মানে এ বি সি লেখাটা কি একটা লাইনে আছে নাকি একটা লাইনে নাই? এগুলো একটা নাই। লাইনে নাই। বেজলাইন দেন, তখন কি হবে জানেন? বেজলাইন মানে হচ্ছে সে এ বি, সে অ্যালাইনমেন্ট করবে হচ্ছে কিভাবে? আমাদের লেখা লেখা যদি থাকে, ডিবের উইথ হাইট প্যাডিং কন্টেন্ট অনুযায়ী। যাই দেখা থাকুক, কন্টেন্ট ওয়াইজ সে কিন্তু পুরো জিনিসটাকে অ্যালাইনমেন্ট করে ফেলবে। দেখে নিচে এবিসিডি। কথা কি সবাই ক্লিয়ার? রাইট। কথা কি সবাই বুঝতে জি পারছেন? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার, বুঝতে শোনা পারছেন? যাচ্ছে। জি ভাইয়া। যাক, আপনারা বিরতি পাচ্ছেন আজকে ক্লাসে নাকি? জি আহ ওকে, সমস্যা নাই। আপাতত মনে হয় এই জিনিসটা ক্লিয়ার নাকি? বেসলাইন ক্লিয়ার। আরেকটা আছে কি আপনার? আপনার হচ্ছে স্ট্রেচ। এই দেখেন ভাই, এটার মানে হচ্ছে কি করবে? হাইট গুলা একেবারে পুরো কন্টেনার জুড়ে সে নিয়ে নিবে। আচ্ছা, এখন আমি বলি, এখন হাইট গুলো কি কন্টেনার ওয়াইজ নিয়ে নিছে বলেন? নাই নাই। নাই নাই। স্ট্রেচ মানে হচ্ছে হাইট গুলা সে কি করবে? পুরা উইথ করে ফেলবে। আমি যেহেতু এখানে কি করেছে আপনারা দেখেন, হাইট দিলে হাইট নিবে দেয়া না, আছে। হাইট দেওয়া থাকলে নিবে না। এই দেখেন পুরো হাইট, এবং এখানে একটা হাইট দিছে, যেহেতু হাইট না দিলে সে পুরো হাইট নিয়ে নেবে। হোয়াইটের ক্ষেত্রে হোয়াইট। উইথ না, উইথ ক্ষেত্রে সে কিছু করবে না। আপাতত আপনার সবাইকে পুরো ব্যাপারটা ক্লিয়ার? জি সবাই কি ভাইয়া। বুঝতে পারছেন সবাই নাকি? সবাই বুঝতে পারছি না আমরা সবাই নাকি? সবাই কি বলেন? সবাই কি বুঝতে পারছেন সেম একই ভাবে? এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, কারণ আপনারা ইতিমধ্যে অলরেডি বুঝে গেছেন। এখন যদি আমি কি করি বলেন দেখি, যদি কলাম হইতো তাহলে, ফ্লেক্স কলাম যদি হইতো, তাহলে ধরেন আমি কিছু দিলাম না। ও সরি, কিছু দিতে হবে আমার, ওকে। ফ্লেক্স কলাম হইলে, হ্যাঁ, অ্যালাইন আইটেমস কিছুই করি না। দেখেন, ফ্লেক্স কলাম করলে সে কিন্তু কলামে চলে গেছে, রাইট? এখন ফ্লেক্স কলামে যদি আপনি অ্যালাইন আইটেমস দিতেন ভাই, কি ফ্লেক্স স্টার্ট, বুঝতেই পারছেন ফ্লেক্স স্টার্টে কি হবে? এখন আপনাদের বুঝতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নাই, এখানে থাকবে, রাইট? এটা আমরা দেখেছি অলরেডি। ফ্লেক্স এন্ড দিলে ওই পাশে চলে যাবে ফ্লেক্স, তারপরে কি সেন্টার দিলে মাঝখানে। সেন্টার দিলে সে কিন্তু মাঝখানে, সরি শুধু সেন্টার, শুধু নট সেন্টার। ফ্লেক্স, শুধু সেন্টার দিলে সে কিন্তু মাঝখানে চলে গেছে। কথা কি ক্লিয়ার সবাই নাকি? জি। জি ভাইয়া। সবাই বুঝতে পারছেন? সেম একইভাবে এখানে কিন্তু আরো একটি ঘটনা ঘটাতে পারবেন আপনি, কি? বেসলাইন। বেজ লাইন, তখন কি করবে সে?
বেজলাইন করলে সে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, বেজলাইন করার পর সে কি আপনার এই লেখাগুলোর এই বেজলাইন অনুযায়ী করেছে? বলেন করে নাই? না। করেছে। কারণ ভাই বেজলাইন কিন্তু সবসময় কেমনে হয়, এমনি কিন্তু হয়, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি স্ট্রেচ করতে পারেন, আহ স্ট্রেচ করে দেন। আমার যেহেতু কি করা আছে আপনার এখানে, আমার হাইট হাইট দেওয়া হয়েছে। আছে। হ্যাঁ, প্যাডিং আমার প্যাডিং 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 হাইট, আচ্ছা হাইট না, আসলে আমার উইথটাকে কন্ট্রোল করা লাগবে তখন। উইথ। ওকে, আমি আসলে উইথ দিয়েছিলাম 60 পিক্সেল করে, ওইটা এই দেখেন উইথ আমার হাইট না, এখন এখন উল্টা হয়ে গেছে না, তখন আমাদের কি দিতে হবে এখন? উইথ দিতে হবে। উইথ। উইথটাকে সে স্ট্রেচ করে ফেলবে, দেখেন। ঠিক আছে, হাইট যেভাবে আছে সেভাবে থাকুক, আমার উইথ দেওয়া যাবে না, উইথ দিলে কাজ করবে না, উইথ দিলে এই দেখেন আমার হাইট অনুযায়ী ঠিক আছে, উইথ ওয়াইজ সে কিন্তু পুরো জিনিসটাকে কিন্তু সে ধরে নিয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন সবাই নাকি? সবাই জি কি ভাই, বুঝতে ক্লিয়ার। পেরেছেন সবাই? ঠিক আছে না? সো দ্যাটস ইট। আশা করি আপনারা যদি একটু প্র্যাকটিস করে ফেলেন, মানে মূল ব্যাপারটা হচ্ছে আপনারা যদি নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলেন, আমার কাছে মনে হয় যে অন্তত যতটুকু প্র্যাকটিস আপনারা করেছেন, মানে এতটুকুতেই শান্তি লাগার কথা নাকি, সবাই কি বলেন? তাই না? জি। জি ভাইয়া মোটামুটি আমরা কিন্তু মোটামুটি একটা কাজ করে ফেলেছি, এখন জি আরো ভাইয়া অনেক মজার মজার জিনিস বাকি আছে ফ্লেক্সের, সেই জিনিসগুলো জেনে ফেললে আপনাদের জন্য কিন্তু আর কোনো কষ্টদায়ক কোনো, মানে আপনারা দেখবেন যে আরো অনেক শক্তিশালী হয়ে উঠতেছেন আনন্দদায়ক আসলে হবে। আপনারা। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি, তাই না? তো জি আমি স্যার। আপাতত সব কেটে দিলাম, এবং আমি এখানে হচ্ছে আপনার ফ্ল্যাক্স কি করব, ডিরেকশন রো করে দিলাম আর কি, হ্যাঁ স্বাভাবিক যেটা থাকে। ঠিক আছে, আর এখানে যেমন সেমন থাকলো আর কি, কোনো সমস্যা নেই। সবাই নিশ্চয়ই এই সম্পূর্ণ ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি একটু উইথটা দিয়ে দিই। ওকে, দ্যাটস ইট। এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে বলেন? ক্লিয়ার ভাইয়া। হুম, হুম। আমরা কি শেষ করেছি? ফ্ল্যাক্স ডিরেকশন শেষ করেছি আমরা, রাইট? ওকে। আচ্ছা, তারপরে র্যাপটা এখনো দেখি নাই, তো আমরা এখন র্যাপটা দেখবো আসলে। আহ আমরা জাস্ট ব্রেক আউট দেখে ফেলেছি, অ্যালাইন অ্যাটেম্পস আমরা দেখে ফেলেছি, এই দুটো আমাদের ডান। আমাদের এখন কি করবো, ফ্ল্যাক্স র্যাপ এটা দেখবো, আর কি, আর অ্যালাইন কন্টেন্টটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। কথা বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? ফ্ল্যাক্স র্যাপ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের জানতেই হবে, কারণ না জানলে আমরা বিপদে পড়ে যাবো। আমি এখানে বোধহয় একটা হাইট দিয়েছিলাম, একটা কিছু একটা সব হাইট দিলাম না, সব সমান করে দিলাম। ওকে। আর হচ্ছে আমার এখানে আরো সবগুলো নিয়ে আসলাম। আচ্ছা ভাই দেখেন, সবাই খুব ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমি কি করেছি, ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ডিরেকশন কি রো, এবং একটা গ্যাপ দিলাম 10 পিক্সেল করে। কাজ করে? কাজ করছে? হ্যাঁ কাজ করছে না, সবাই কি বলেন? কাজ করছে। জি ভাই। পাশাপাশি আমি যেহেতু অনেক কিছু জানি, সো আমি আরেকটা কাজ করতে হলে জাস্টিফাই কন্টেন্ট আমি সেন্টার করে দিলাম, যেন তারা মাঝখানে থেকে মাঝখানে আসলো। কথা ক্লিয়ার? আচ্ছা, কোনো সমস্যা নেই এতটুকু পর্যন্ত। আচ্ছা, আমি জাস্টিফাই কন্টেন্ট দিলামই না, হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট ধরেন আমি দিলাম না, দরকার নেই আর কি আমার। এখন ভাই আমার আইটেম বেশি হতে পারে না, কি বলেন? বেশি হতে পারে তো নাকি, সবাই কি বলেন? জি ভাইয়া কথা বুঝেন নাই? মানে আমার আইটেম তো অনেক হইতে পারে। এখন এই যে অনেক আইটেম হচ্ছে, আমার আইটেম দেখেন সব এক লাইনে এসে করেছে, এখানে কি দেখা হচ্ছে, ফ্লেক্স র‍্যাপ। আমাদের দুইটা জিনিস রয়েছে, ফ্লেক্স র‍্যাপ, র‍্যাপ আর একটা কি, নো র‍্যাপ। বাই ডিফল্ট নো র‍্যাপ থাকে, নো র‍্যাপ মানে হচ্ছে কোনো র‍্যাপ করবে না। র‍্যাপ মানে কি, মানে তুমি ধরো তোমার জায়গায় শেষ হয়ে গেলে তুমি কি করবে না, নিচে নামাবে না, সব এক লাইনে রাখবা, নো র‍্যাপ, কোনো র‍্যাপিং ট্যাপিং করবে না। সো আমি যদি এখানে কি ইউজ করি এখন, ফ্লেক্স র‍্যাপ, যদি নো র‍্যাপ দেই, নো র্যাপ, প্রথমটা নো র্যাপ যদি দেই, নো র্যাপ মানে কি, কোনো র্যাপিং ট্যাপিং হবে না। এবং তখন সে কি করছে, প্রত্যেকটা ডিভের তাদের নিজস্ব একটা উইথ ছিল, সেই উইথটা মাইনাস করে ফেলেছে। উইথটা বাদ দিয়ে সে কি করেছে, কন্টেন্টের উইথটা নিয়ে সে চেষ্টা করছে যেন একটা লাইনে যেন প্রত্যেকটা কন্টেন্টকে যেন রাখা যায়। আমি কি বুঝতে পারলাম সবাইকে নাকি? হ্যাঁ। বাট এটা আমাদের কখনো কখনো হয়তো কাজে লাগতেও পারে। বাট আমাদের কি, আমাদের তো এমন না, আমরা যদি কোনো একটা ব্লগ পোস্ট ডিজাইন করি বা অন্য কোনো কিছু ডিজাইন করি, তখন তো আমার তাকে নিচে নিচে নিয়ে আসার প্রয়োজন পড়তে পারে নাকি, সবাই কি বলেন? জি ভাইয়া হ্যাঁ। তখন আমি র্যাপ দিতে পারি। যদি র্যাপ আমি ব্যবহার করি, খুব ভালো করে খেয়াল করে দেখেন, যদি আমি র্যাপ ব্যবহার করি, র্যাপ ব্যবহার করলে কি হচ্ছে, সে সুন্দর মতন, দেখেন এই যে একটা সিরিয়াল, তারপরে আরেকটা সিরিয়াল, এবং তারপর আরেকটা সিরিয়াল ওয়াইজ সে কিন্তু খুব সুন্দরভাবে সাজাচ্ছে। হ্যাঁ, মাঝখানে কেন গ্যাপ এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা আমি ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা কি সবাই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই নাকি? জি সবাই ভাইয়া। কি জি বুঝতে ভাইয়া পেরেছেন? আমরা কি তাহলে কাজ করতে পারছি সবাই নাকি, কি বলেন? তাহলে র্যাপ আমরা বুঝলাম, এবং নো র্যাপ আমরা বুঝলাম, নো র্যাপও আমরা কিন্তু বুঝে গেলাম। নো র্যাপ মানে কোনো র্যাপিং হবে না, আর র্যাপ মানে কি, র্যাপ হবে। আরেকটা, র্যাপ রিভার্স, এটা কি হচ্ছে, উল্টায় ফেলবে, মানে বুঝতে পারছেন, মানে উল্টা দিক থেকে শুরু হবে, আসলে র্যাপিংটা শুরু হবে উল্টা দিক থেকে, উল্টা দিক থেকে শুরু হয়ে আস্তে আস্তে কিন্তু আমরা উপর দিকে ওঠা শুরু করেছি। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম, কি বলে সবাই? জি স্যার। জি ভাইয়া সবাই কি বুঝতে পারছেন? এখানে ওরা কি কি জিনিস ব্যবহার করেছে দেখেন, পরে বাবা এত বিশাল বড় হয়ে গেছে আমাদের, র্যাপ রিভার্স, ও সরি, আরে রিসেট, রিসেট। আচ্ছা চলে আসলো, এটা অনেক বড় একটা ফাইল আমি দেখেছি, বুঝছেন? সো
র্যাপ, নো র্যাপ র্যাপ এবং র্যাপ রিভার্স, আমরা এই দুইটা জিনিসের মাধ্যমে কিন্তু এই কাজটা করে ফেলতে পারি। সবাই কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই বুঝতে পারছেন? সো আমরা আসলে সাধারণত যেটা করব, আমরা আসলে র্যাপই ব্যবহার করব। কারণ যেন কি হয়, আমরা র্যাপ কেন ইউজ করবো, যেন আমাদের এখানে কোনো ধরনের ঝামেলা যেন না থাকে। কথা কি বুঝতে পারছি সবাই নাকি? কথা কি বুঝতে পারছেন সবাই? ঠিক আছে না সবাই? জি জি কি বলেন? ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, আমরা মোটামুটি ভাবে এই জিনিসটাকে আসলে এখানে ব্যবহার করব। ওকে। হ্যাঁ, আপনি এখানে কাজ করতে পারেন, অ্যালাইন আইটেমস। হ্যাঁ, আপনি হচ্ছে ফ্ল্যাগ স্টার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আসলে বাই ডিফল্ট ফ্ল্যাগ স্টার দিতে আসছে, যেহেতু আপনি সেন্টার দিতে পারেন চাইলে, সরি। তাহলে হয়তো তারা কি করবে, সেন্টার জায়গা মানে পুরো সেন্টার ওয়াইজ তারা জায়গা হয়তো দখল করে রাখবে। আচ্ছা, একটু বলে এই গ্যাপ গুলো আমরা দূর করবো, টেনশন করার কোনো কারণ নাই। সে আসলে প্রথমত কি করছে, পুরো জায়গাটা সে দখল করে আছে কিন্তু, তাই না? তো পুরো জায়গাটার একটা সে হচ্ছে এখানে দখল করে সে নিয়ে কিন্তু এখানে কাজ করছে আর কি। আচ্ছা, এবার ফ্লেক্স, র্যাপ, র্যাপ, নো র্যাপ, র্যাপ রিভার্স, এই কনসেপ্টটা নিশ্চয়ই আপনারা সবাই ক্লিয়ার নাকি? সবাই কি বলেন, এই কনসেপ্টটা আমরা সবাই ক্লিয়ার না? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা মজার জিনিস দেখি। আমরা যাই করি না কেন, খুব ভালো করে দেখেন, অ্যালাইন কন্টেন্ট। হ্যাঁ, আমরা কি দেখছি সবাই বলেন দেখি, অ্যালাইন কন্টেন্ট। এই অ্যালাইন কন্টেন্ট গুলো কিন্তু আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে। অ্যালাইন কন্টেন্ট কিন্তু মোটামুটি দেখেন কত মজার জিনিস। আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি হচ্ছে এই অ্যালাইন কন্টেন্টের মধ্যে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, সেন্টার, স্ট্রেচ, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, এই এই সবগুলো জিনিস আমরা অ্যালাইন কন্টেন্ট ইউজ করতে পারবো। অ্যালাইন কন্টেন্ট কিন্তু সবসময় ব্যবহার করতে হয় কোথায়? আইটেমস এর ভিতরে। কোথায় ইউজ করতে হয় ভাই, বলেন সবাই, কোথায় ইউজ করতে হয়? আইটেমস কোথায়? আচ্ছা, অ্যালাইন দ্য, ওয়েট ওয়েট ওয়েট, না না সরি, আমি ভুল বলেছি। আরে এটা বড় হচ্ছে কেন? আরে, ওকে, দেখি। হ্যাঁ, কন্টেন্টের ভিতরে, হ্যাঁ, অ্যালাইন কন্টেন্ট হচ্ছে কোথায় ইউজ করতে হয় বলেন সবাই, কোথায়? আমাদের, আচ্ছা, কন্টেইনারের মধ্যে আমরা ইউজ করতে পারবো, রাইট? অ্যালাইন কন্টেন্ট, সরি, অ্যালাইন কন্টেন্ট আমরা কোথায় ইউজ করতে পারবো? অ্যালাইন কন্টেন্ট আমরা কন্টেন্টের মধ্যে ইউজ করতে পারবো। অ্যালাইন আইটেমস, যেটা অ্যালাইন আইটেমটাকে আমরা আইটেম ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, যাই হোক, কেউ কনফিউশনে পড়েন না। আমরা একটু জিনিসটা দেখে নিই। আরে রিসেট হচ্ছে না কেন? রিসেট, রিসেট, অনেক বড় সাইজ তো ছবিটার, সেজন্য হচ্ছে সে খুব জ্বালায় মাঝে মধ্যে, বুঝছেন? রিসেট তো দিলাম আমরা নাকি? আচ্ছা, এবার আসেন আমরা অ্যালাইন কন্টেন্ট কি কাজ করে সেটা আমরা একটু দেখে নেই। এটা ছোট হবে না নাকি? আচ্ছা, হয়েছে। অ্যালাইন কন্টেন্ট, এটা কন্টেনারকে আমরা দিব। ঠিক আছে, কন্টেনারকে দিব আমরা। সো আমি এখানে ফ্লেক্স র‍্যাপ করলাম, কোনো সমস্যা নাই। অ্যালাইন কন্টেন্ট এবার চলে দেওয়া যাক। অ্যালাইন, আমি কিন্তু জাস্টিফাই কন্টেন্ট কিছুই দেই নাই। অ্যালাইন, সরি, নট দিস ওয়ান, অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে সে হচ্ছে আমাদেরকে কি করবে, মানে হেল্প করবে আর কি, বা কন্টেন্টের মধ্যে সে আসলে কাজ করা শুরু করবে। প্রথমত ফ্লেক্স স্টার্ট, একটু খেয়াল করেন, এখন আমাদের অনেক ঝামেলা মিটে যাবে। দেখেন ফ্লেক্স, প্রত্যেকটা কন্টেন্ট কিভাবে বিহেভ করবে। ফ্লেক্স স্টার্ট, রিলোড দেন ভাই, দেখেন আমাদের প্রবলেম সলভ হয়েছে। কি বলেন? কথা বুঝতে পারছেন? জি জি। সবাই ক্লিয়ার? মানে এটাও Yes. কন্টেন্টের আমরা ইউজ করবো। অ্যালাইন কন্টেন্ট মানে হচ্ছে ফ্লেক্স স্টার, তার মানে তুমি সবসময় সে প্রত্যেকটা কন্টেন্টে গিয়ে হিট করবে, কিন্তু এখন সে কি করছে, আপনার সে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে গিয়ে হিট করছে। সে কন্টেন্ট মধ্যে গিয়ে হিট করে সে কি বলছে, কি সে এটাই বলছে যে তুমি কি করো এখন, ফ্লেক্স স্টার্টে রাখো সবাইকে, প্রত্যেকটা আইটেম তুমি ফ্লেক্স স্টার্ট থেকে শুরু করো আর কি, প্রত্যেকটা কন্টেন্ট তুমি শুরু করো। কথা বুঝতে পারছেন সবাই নাকি? আচ্ছা, এখনো অনেক মজার জিনিস রয়েছে। ফ্লেক্স স্টার্ট, তাহলে ফ্লেক্স এন্ড বুঝছেন তো সবাই নাকি? মানে সে স্টার্টের সাথে মিলাই দিচ্ছে, এন্ডে কিন্তু কোনো মিলামিলি করে নাই, দেখছেন? যদি আপনি কি করেন, ফ্লেক্স এন্ড ইউজ করেন, ফ্লেক্স, ফ্লেক্স এন্ডে কিন্তু হুম। সে ডান পাশে না, সে আসলে উপরে নিচে সে কাজ করতেছে। যেহেতু আমার রো আছে, সে কলামে, সে কি করছে এখন, কলাম ওয়াইজ কাজ করছে। সে আমাকে কি করছে দেখেন, সে কিন্তু আমাকে নিচে নামাই দিচ্ছে। কথা ক্লিয়ার সবাই নাকি? কথা সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার যদি সেন্টার দেই, বুঝতেই পারছেন সে কি করবে, প্রত্যেকটা জিনিসকে আমাদের সেন্টারের মধ্যে কিন্তু সে রেখে তাহলে দিচ্ছে আর কি কি। আমি আমি কি বোঝাতে পারলাম সবাইকে নাকি? ডিরেকশন যদি আমরা কলাম দিই তাহলে কি? কলামে রাখলে রো ওয়াইজ সে নড়াচড়া করবে। কথা বুঝতে পারছেন? কলাম ওয়াইজ করলে কি হবে, সে রো ওয়াইজ নড়াচড়া করবে। ব্যাপারগুলো সবই তো বুঝতে পারছি সবাই নাকি? জি সবাই ভাইয়া। কি হ্যাঁ। বুঝতে পারছেন? খুব মনোযোগী খেয়াল করেন নাকি? অ্যালাইন কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টকে সে ধরে, এবং আমার মনে হয় আমাদের মনের মধ্যে মানে মিশানো কাঙ্ক্ষিত সেই জিনিসটা কিন্তু এটাই আর কি, নাকি সবাই কি বলেন? ঠিক আছে, মানে এটাই আমরা চাচ্ছিলাম নাকি, সবাই কি বলেন? ওকে, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স সেন্টার, ফ্লেক্স এন্ড। ওকে। আর ভাই এই যে আমাদের বিটুইন অ্যারাউন্ড, বুঝতেই পারছেন এখন কি ঘটনা ঘটবে। আমরা যদি দেই হচ্ছে অ্যালাইন কন্টেন্ট, যদি দেই বিটুইন সমান দূরত্ব। ফ্লেক্স, আচ্ছা, বিইটি, আচ্ছা, এখানে হচ্ছে স্পেস স্পেস বিটুইন, বিটুইন। সরি, স্পেস বিটুইন। দেখেন পুরা স্পেস বিটুইন, বুঝছেন তো ভাই? দেখছেন সবাই, ওরাও কিন্তু স্পেস বিটুইন করেছে। এখন বুঝতেই পারছেন ভাই, স্পেস অ্যারাউন্ড কি কাজ করবে। স্পেস অ্যারাউন্ড, ওই যে তাদের দুই পাশে সমান গ্যাপ রাখবে আর কি, তাই না? আরেকটা ছিল কি, স্ট্রেচ। এই যে স্ট্রেচ, বুঝতে পারছেন? ইভেন স্ট্রেচ যেটা ইভেন হচ্ছে
ইভেনলি ছিল নাকি আমাদের ভিউ না দেখেন একটু। এখানে ইভেনলি নাই। অ্যালাইন কন্টেন্টে কিন্তু কোনো ইভেনলি নাই, কথা বুঝতে পারছেন? অ্যালাইন কন্টেন্টে কোনো ইভেনলি নাই, স্ট্রেচ রয়েছে এবং কি রয়েছে আমাদের স্ট্রেচ। স্ট্রেচের ব্যাপারটা হচ্ছে তারা আসলে সমান একটা জায়গা দখল করে নেবে। দেখেন আবার ক্লিক করে ফেলছি আমি। প্রচুর জুম আচ্ছা, হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট স্ট্রেচ এবং কি আমাদের আমরা ইউজ করতে পারছি স্ট্রেচ। ইভেন্টলিটা তো মনে হয় কিন্তু কাজ করবে মনে হয় স্ট্রেচের দেখেন তো। সমস্যা করতেছে কেন? আমাদের হাইটটা ঠিক করে দেন, হাইট বাদ দেন আপনি। এই দেখেন, তো এখন তারা সম্পূর্ণরূপে হাইট কি করবে, অনেক অনেক কন্টেন্ট তারা সবাই, তারা যে কন্টেইনারের ভিতরে আছে সেই কন্টেইনারের হাইটটাকে তারা ভাগাভাগি করে নিয়ে কিন্তু সুন্দরভাবে এখানে সেটা হয়ে গেল। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাই? বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এতটুকুর মধ্যে কি আপনাদের কারো কোনো সমস্যা আছে? নাই। না অ্যালাইন ভাইয়া। কন্টেন্ট নিয়ে আমাদের কারো কোনো সমস্যা আছে? আমরা কি সবাই পুরো ব্যাপারটা বুঝতে পারছি না? সবাই কি বলেন, জি ভাই। বুঝতে জি পেরেছেন? ভাইয়া। নাইস। এই অ্যালাইন আইটেমসটা নিয়ে আমি চিন্তা করছিলাম, অ্যালাইন আইটেমসটা আমরা কিন্তু সুন্দরভাবে আসলে ব্যবহার করতে পারবো আর কি। কথা ক্লিয়ার? অ্যালাইন কন্টেন্ট আমরা দেখেছি, অ্যালাইন আইটেমস নিয়ে আসলে আমরা এখন কাজ করবো। অ্যালাইন আইটেমসটা হচ্ছে মোটামুটি আমরা আমাদের মতন করে এখন দেখবেন যে সুন্দরভাবে। হ্যাঁ, অ্যালাইন সেলফ, আমি একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম, অ্যালাইন সেলফ হচ্ছে প্রত্যেকটা আইটেমস এর মধ্যে গিয়ে আসলে হিট করে। ঠিক আছে, আমাদের যতগুলো অ্যালাইন সেলফ থাকবে প্রত্যেকটা অ্যালাইন সেলফ সেলফ জায়গাগুলোতে কাজ করবে, সেটা আমরা দেখবো আসলে। আশা করছি অ্যালাইন কন্টেন্ট আমাদের বোঝা শেষ নাকি? সবাই কি বললেন? অ্যালাইন বুঝছেন? কন্টেন্ট বুঝতে পারছি। অ্যালাইন জি। কন্টেন্টটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের মতন করে আপনারা চিন্তা করতে পারেন আর কি। ঠিক আছে, দুইটার আচ্ছা। মধ্যে মেইন পার্থক্যটা তাহলে কি হলো? এটা কন্টেন্ট ওয়াইজ তারা কি করছে, আপনার কন্টেন্ট ওয়াইজ কাজ করতে পারছে, কথা বুঝতে জাস্টিফাই পারছেন? কন্টেন্ট এবং অ্যালাইন কন্টেন্টের ভিতরে। অ্যালাইন কন্টেন্ট তারা প্রায় সেম, কিন্তু তারা যেটা করছে কি মানে তারা কন্টেন্ট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা জিনিসের কাজ করছে। যেমন অ্যালাইন কন্টেন্ট আমি বুঝতে পারছেন, ফ্লেক্স কন্টেন্টের স্টার সংখ্যা বাড়াই দেন একটার ভিতরে, তাহলে তো বোঝা স্টার যাবে। দিলে সুন্দরভাবে কিন্তু দেখেন যে তার কিন্তু সিস্টেমটা হয়ে গেছে আর কি। কি কথা ক্লিয়ার সবাই নাকি? হুম। সবাই কি ক্লিয়ার? নাইস নাইস, এই যে কাজ হয়ে গেছে আমাদের। কথা কথা কি বুঝতে পারছি সবাই নাকি? ঠিক আছে না? জি ভাইয়া। আচ্ছা, এবার অ্যালাইন কন্টেন্ট যেহেতু শিখেছি, আমাদের এখন অ্যালাইন আইটেম শিখতে হবে। বুঝছেন? অ্যালাইন আইটেমস দেন গ্রাফ দেখি, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আচ্ছা, আমি কি কলাম দিয়ে রাখছি নাকি রো? না, হ্যাঁ রো। ওকে, তাহলে দেখেন বুঝতে পারছেন এখানেও আমাদের সব থাকবে। আমরা একটু একটা কাজ করি, আমরা হচ্ছি আম, আহ, আমরা অ্যালাইন কন্টেন্ট তো অ্যালাইন এখন হচ্ছে হ্যাঁ, আইটেমস। কিন্তু আচ্ছা শিখেছেন। আচ্ছা, ওয়েট ওয়েট, অ্যালাইন আইটেমস আমরা দেখেছি, অ্যালাইন আইটেমস এলাইন আমরা আইটেম আসলে দেখানো হয়েছে। এয়ারলাইন আইটেমস আমরা আসলে দেখেছি। আমি মানে ওই যে এটা শেষ করে ফেলেছি অলরেডি, সরি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার নাকি? এয়ারলাইন আইটেমস অলরেডি আমরা শেষ করেছি। সো জি 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 তো। আমরা একটু যদি বলি, ফ্ল্যাক্স ডিরেকশন, ফ্ল্যাক্স র্যাপ, জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এই কয়েকটা জিনিস জানলেই আপনি মোটামুটি ফ্ল্যাক্স আপনার হাতের মুঠোয় কিন্তু চলে আসার কথা। কথা ক্লিয়ার সবাই নাকি? আপনাদের কোনো প্রশ্ন বুঝছেন? থাকলে আমাকে বলেন, কারণ এতটুকু জিনিস খুবই পাওয়ারফুল। শুধু তাই না, আমাদের এখন আরো কয়েকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে অর্ডার অর্ডার সিস্টেমটা খুবই নাইস। এবং আরেকটা হচ্ছে আমাদের দাঁড়ান বেসিস। দেখি, অর্ডার, এবং আরেকটা বেসিস। হচ্ছে আমাদের কি আপনার ফ্লেক্স স্ট্রিং, ফ্লেক্স ফ্লেক্স বেসিস। গ্রো, ফ্লেক্স বেসিস। আমাদের ফ্লেক্স স্ট্রিং, ফ্লেক্স গ্রো এবং ফ্লেক্স লাইন স্প্যান। বেসিস, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। আরেকটা রয়েছে আমাদের অ্যালাইন হ্যাঁ। সেল বলে, প্রত্যেকটা প্রত্যেকটা মানে আপনি আপনার মতো করে সাজেছেন, তারপরে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনি আসলে কি করতে পারবেন, তারপর ধরে ধরে আপনি দেশে করতে পারবেন। আমি এই ফ্লেক্স অর্ডার এবং ফ্লেক্স শ্রিঙ্ক গ্রো বেসিস, এই দুটো বাদে এখন আমি কোনটা শিখে ফেলবো চলেন, আমরা এই জিনিসটা চলেন একটু শিখে ফেলি নাকি? কি বলেন সবাই? জি সবাই কি ভাইয়া। বুঝতে পারছেন? ঠিক আছে না? সো আমরা একটু এই জিনিসগুলো দেখে ফেলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমি সব কিছুকে কমেন্ট করে রেখে দিলাম। ঠিক আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, ভাইয়া। এখন আমরা কিছু কাজ করি চলেন, সব বাদ দিয়ে দিলাম। ডিসপ্লে ফ্ল্যাক্স, ওকে, তারা আসলো। তারপর হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন, আমরা রো রাখলাম, নিশ্চয়ই আপনাদের বুঝতে পারছেন। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার রাখলাম, মাঝখানে চলে আসলো অ্যালাইন আইটেম সেন্টার রাখলাম। তারা একেবারে স্ক্রিনের মাঝখানে চলে আসলো। কি বলেন? স্ক্রিন বলতে তারা যেই কন্টেইনারের ভিতরে আছে সেই কন্টেইনারের একবারে মাঝখানে সেন্টার পজিশনে কিন্তু আমরা তাকে করে ফেলতে পারলাম। চাইলে আমরা তাকে একটা গ্যাপও দিতে পারি, যেহেতু আমি অন্য কিছু ইউজ করি নাই। গ্যাপ আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন কি হচ্ছে আপনার সুন্দর মতো, নিশ্চয়ই আপনাদের বুঝতে কার কোনো সমস্যা নাই নাকি? কি বলেন সবাই? জি হ্যাঁ, ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন আপনি এরকম একটা কাহিনী করেছেন অলরেডি, কিন্তু তারপরেও অ্যালাইন আইটেমস কে স্পেসিফিক ভাবে ধরে হয়তো আপনি কিছু বলতে চান। আপনি কি করেন, অ্যান্ড সাইন দিয়ে ধরেন হচ্ছে আমি এনটিএস চাইল্ড, ঠিক আছে, আমি যেহেতু এখন ফ্ল্যাক্স ইউজ করছি, ওয়ান কে ধরে আপনি কি করতে চান, অ্যালাইন সেলফ নাকি? আমাদের কি ছিল এটা, অ্যালাইন লাইন কি সেলফ। সেলফ, ছিলাম? হ্যাঁ জি ভাই, অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফ মানে অ্যালাইন আইটেমস মানে কন্টেনারকে বলছি তোমার পুরোপুরি কেমনে করবা, কিন্তু অ্যালাইন সেলফ হ্যাঁ নিজের শুধু বলতেছি। হ্যাঁ শোনো, তুমি কি করবা, অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ। এখানে কিছু প্রপার্টি আছে আমাদের কি, এখানে আমাদের যে প্রপার্টি গুলো আছে, ফ্লেক্স স্টার্ট দেন, ভাই আপনি তাকে পার্সোনালি তাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। কথা বুঝেন নাই সবাই?
জি কথা কথা বুঝতে পারছেন তো? মানে আপনি ইংলিশ পুরো বাবু। হইতে পারে যে আপনার পুরো কন্টেনারের সব আইটেমকে একরকম করতে চান, কিন্তু দুই একটা আইটেমকে অ্যালাইন সেলফ তাদের নিজস্ব কিছু কাহিনীর মাধ্যমে তাকে হয়তো আপনি এদিক সেদিক করতে চান। কথা কি বুঝতে পারছেন? যেমন আমি সবার শেষেটাকে যদি বলে দিতে চাই এখন যে না তুমি নিচের দিকে চলে আসবা, আমি গেলাম, দেখেন আমি হচ্ছি থ্রি, অ্যান্টি স্টাইল থ্রি, তাকে স্টার্ট না দিয়ে আমি যদি এন বলে দিই, আমার মনে হয় আপনাদের বুঝতে কার কোনো সমস্যা নাই নাকি? সবাই কি বলেন? কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? তার মানে অ্যালাইন সেলফের কনসেপ্টটা হচ্ছে যে আপনি কি করতে পারবেন, আপনি প্রত্যেকটা কন্টেন্টকে ধরে ধরে আপনি ইচ্ছা মতো আপনি এখানে কাজ করতে পারবেন। এই যে আমাদের এই যে এখানে কি কি ভ্যালু আছে আমরা একটু ক্লিক করে দেখি চলেন। এই পোস্টারটা নিশ্চয়ই সবার কাছে আছে। আমাদের কি আছে, ফ্ল্যাগ স্টার্ট বুঝতেই পারছেন, ফ্ল্যাগ এন্ড, সেন্টার আমরা সেন্টার করতে পারবো, বেজ লাইন বুঝতেই পারছেন ভাই, বেজ লাইন সে বেজ লাইন অনুযায়ী কাজ করবে, এবং স্ট্রেচ সে আপনি যদি তার হাইট না দেন সে সম্পূর্ণ হাইটটা দখল করে নিবে। আমার মনে হয় আমাদের এই জিনিসটা না বুঝার আসলে কিছু নাই নাকি? সবাই কি বলেন? সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাই? জি ভাইয়া। এই কথা বুঝতে জি পারছেন? জি নাইস। ফ্ল্যাক্স কেমন লাগছে একটু বলেন আমাকে সবাই। কি সুন্দর। অসাধারণ। ঠিক আছে, এবং এই ফ্লেক্স এর কোর কনসেপ্টটা যখন আপনারা বুঝে যাবেন তখন কিন্তু আমাদের কি বলা যায় আপনার মেইন জায়গাটাতে কিন্তু আমরা কাজ করতে পারবো আর কি। ঠিক আছে, আমাদের প্রজেক্টের মেইন যে কনসেপ্টটা সেই কনসেপ্টটাতে কিন্তু আমরা কাজ করবো আর কি। ঠিক আছে। সো জি স্যার। এই হচ্ছে অবস্থা, এবং আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ করবো আর কি। আপনার কি বলে এটাকে মানে দেখা যাবে যে আপনার আমরা অনেক সময় অনেক অনেক কমপ্লেক্স অনেক ডিজাইনের কাজ করব। সেই কমপ্লেক্স ডিজাইনে কিন্তু আমাদের ফ্লেক্স এবং গ্রিড যদি আপনি জেনে যান দেখবেন যে আপনি খুব সহজেই সুন্দরভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন আর কি। প্রথম কথা হচ্ছে কি দেখেন, আমি ধরেন যে আমাদের এবিসিডি আছে আর কিছু নাই, খুব ভালো করে খেয়াল করে দেখেন কিন্তু, হ্যাঁ এবিসিডি আছে, এবিসি আর কিছু নাই, এবং এখানে আমাদের আইটেম কাহিনী করা হচ্ছে, কিছু কাহিনী করলাম না। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন নাকি? এ, জি ভাইয়া। বি এবং সি নিশ্চয়ই নিশ্চয়ই সবাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখন খুব মনোযোগ দিয়ে, আমি গ্যাপ দিলাম না, দরকার নাই, আমি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমস করলাম না, একবার আগে প্রথম অবস্থায় ফিরে আসলাম। আচ্ছা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা আমাদের খুব বেশি লাগবে। আমরা যখন কাজ করতে চাইবো বিশেষ করে তখন আমাদের কিন্তু প্রায় সময় এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে আইটেমস মানে হচ্ছে সবগুলো আইটেম, রাইট? আমাদের এ বি সি তিনটাতে কিন্তু উইথ 60, হাইট 60, বর্ডার আমরা দেখতে পাচ্ছি, ফন্ট সাইজ সহ সবকিছু আমরা দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। আমি আপাতত কোনো উইথ কোথাও দিলাম না, তাহলে কন্টেন্ট যতটুকু উইথ ততটুকু এই প্যাটার্নে কিন্তু সবগুলো জিনিস এখানে কাজ করছে, ঠিক না? কি বলেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। কথা কি বুঝতে পারছেন? সো এই জিনিসটা তখন কিন্তু এই প্যাটার্নে বা এইভাবে কিন্তু তখন আসলে কাজ করা শুরু করেছে, খুব ভালো কথা, নাইস, আমাদের কোনো টেনশন টেনশন কিছু নাই। এখন একটা মজার জিনিস আছে, মজার জিনিস হচ্ছে আপনি চাচ্ছেন তিনটাকে সমান দূরত্বে রাখবেন, তিনটাকে কি করবেন আপনি, এটাই আসলে এটাই আসলে আপনার এই যে ফ্লেক্স শ্রিঙ্ক যেটা সেটা। সো আপনি কি করতে পারেন, তিনটাকে সমান দূরত্বে রাখতে চাচ্ছেন, মানে তিনটাই কি থাকবে আপনার সমান দূরত্বে থাকবে, আপনি ফ্লেক্স দিয়ে, হ্যাঁ আপনি ওয়ান যদি দিয়ে দেন, এর মানে হচ্ছে তিনটাই কিন্তু ওয়ান, তিনটার ভ্যালু এখন কি বলেন দেখি, ওয়ান ওয়ান এবং ওয়ান, তার মানে তার তিনটাই মানে কি করবে, তা সে যেই সেম কন্টেইনারের উইথ ভিতরে নিয়ে আছে, নেবে। সে যেই কন্টেইনারের ভিতরে আছে সেই কন্টেইনারের সবাই সমান ভাগ এক ভাগ করে জায়গা দখল করে কিন্তু তারা এখানে বসবাস করবে। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? জি ভাইয়া। কথা ক্লিয়ার? প্রয়োজনে আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, যেমন আমি তিনটা আইটেমসকে আলাদাভাবে ধরি আমি, এন্ড সাইন, অ্যান্টি চাইল্ড, ঠিক আছে, অ্যান্টি চাইল্ড ধরেন ওয়ানে ভাইয়া আমি উপরে একটা কথা বলতে উপরে চাই। হবে ব্যাকেটে। ভাই ও আইটেমের ব্যাকেট ভিতরে। উপরে সরি হবে। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ওয়ান, হ্যাঁ আমি বলে দিলাম যে ফ্লেক্স স্ট্রিং, ঠিক আছে, ফ্লেক্স স্ট্রিং ওয়ান, হ্যাঁ। সো টু এবং থ্রি, আচ্ছা একটু দাঁড়ান দেখি টু, ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ভাইয়া। ফ্ল্যাক্স স্ট্রিং শুধু ও ফ্ল্যাক্স। সরি নট স্ট্রিং, সরি নট স্ট্রিং, ওয়ান, সরি স্ট্রিং না, এটা সরি স্ট্রিং না, ঠিক আছে, আমি সবগুলোকে ওয়ান করে দিলাম, খুব ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন আমাদের A1 এর ফ্লেক্সের ভ্যালু ওয়ান, বি এর ফ্লেক্সের ভ্যালু ওয়ান, সি এর ফ্লেক্সের ভ্যালু ওয়ান, তাহলে এই তিনটার ভ্যালু ওয়ান এই কথাটার মানেটা কি আসলে? এই তিনটার ভ্যালু ওয়ান এই কথাটার মানে হলো একটাই, সেটা হচ্ছে যে তোমরা সবাই এক ভাগ এক ভাগ এক ভাগ, এই ভাগটা চিন্তা করেন, এখানে এক, এখানে দুই, এখানে তিন, তাহলে তিনটা যোগ করলে কত হচ্ছে? তিন হচ্ছে না? তিন। হ্যাঁ, তার মানে এই মূল কন্টেনারের তিন ভাগের সে এক ভাগ, সে এক ভাগ, সে এক ভাগ, হিসাবটা বুঝতে তেত্রিশ পেরেছেন সবাই নাকি? পার্সেন্ট আমি জি যদি ভাইয়া। তাকে দুই করে দিই, দেখেন হিসাবটা বুঝেন, তাহলে এখন ভাগ হলো কটা, মোট চারটা, চারটা। রাইট? চার ভাগের সে এক ভাগ, সে এক ভাগ, সে দুই ভাগ, মানে পুরো কন্টেনারটাকে সে চার ভাগে ভাগ করবে। এখন এই যে এক ভাগ এবং দুই ভাগ, তার মানে সে অটোমেটিক ভাবে কি করবে, তাকে এক ভাগ দিবে, তাকে এক ভাগ দিবে, তাকে কয় ভাগ দিবে, দুই ভাগ দুই ভাগ জায়গাটা দখল দিয়ে করে দিবে। দিয়ে দুই দিবে। ভাগে। কত সুন্দর এবং কত অসাধারণ একটা প্যাটার্ন! আপনি যদি তাকে তিন
মাঝখানটাকে 3 ভাগ দিতে চান, তাহলে কি হচ্ছে? এখন কয় ভাগে আমার কন্টেনারটা কয় ভাগে ভাগ হয়ে গেল বলেন? 5 ভাগে। 5 ভাগ, পাঁচ 3 দিয়ে ভাগে। 5। 5 ভাগে ভাগ হয়ে গেল। 5 ভাগে ভাগ হয়ে যাওয়ার পর কি হচ্ছে এখানে বলেন সবাই? কি হচ্ছে? 5 ভাগে প্লাস ভাগ হয়ে পুরো যাওয়ার পর সে 1 ভাগ, সে 1 ভাগ, তাহলে 2 ভাগ, তাহলে বাকি 3 ভাগ কার? এই বি এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে। পুরো ব্যাপারটা কি বুঝতে পারছেন? এইভাবে কিন্তু আমরা এটা আসলে শীটের মধ্যে আমি দেখতে পাচ্ছি না, এটাও কিন্তু আমাদের অনেক সময় লেআউট বানানোর সময় আসলে কি করতে হয় আমাদেরকে, এটাই ব্যবহার করে কিন্তু কাজ করতে হয় কিন্তু, ঠিক আছে? ফ্লেক্সের এই কনসেপ্টটাও কিন্তু আমাদের লাগবে যখন আমরা কোন একটা লেআউট যখন বানাবো, কিংবা আমরা যখন কোন একটা লেআউটিং সিস্টেম নিয়ে যখন আমরা কাজ করা শুরু করবো আর কি। আমি কি বোঝাতে পারলাম সবাইকে নাকি? জি ভাইয়া। কন্টেনারকে গ্যাপ দিলে সবাই কি কাজ বুঝতে করবে ভাই পারছেন? এখন? হ্যাঁ বলেন। কন্টেনারকে গ্যাপ সবাই কি দিলে কাজ করবে? এখানে অবশ্যই আপনি যদি গ্যাপ দেন, আপনি কন্টেনার ইউজ করেছেন এখানে তাই না, যদি গ্যাপ 10 পিক্সেল দেন দেখেন অবশ্যই কাজ করবে, কেন কাজ করবে না? মানে গ্যাপের কাজ গ্যাপ করবে, কথা বুঝতে পারছেন? আমাদের গ্যাপের কাজগুলো গ্যাপ করতে থাকবে, গ্যাপের কাজের বাইরে যা দিতে চাই না চাই সবকিছু কিন্তু আমরা আমাদের মতন করে দিতে পারবো আর কি। আমি কি সবাইকে বুঝতে পারলাম? এবং মজার জিনিস হচ্ছে কত বড় ধরনের একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখানে চলছে, সবাই কি বুঝতে পারছেন? জি কথা কি ভাইয়া। বুঝতে পারছেন সবাই নাকি? মানে আপনার একদিকে তারা জায়গা ভাগাভাগি করে দিচ্ছে, আরেকদিকে গ্যাপ গুলাও কিন্তু সেট করে দিচ্ছে। চিন্তা করেন ইন্টারনালি তাহলে আমাদের মানে এই ফ্লেক্স কত ধরনের একটা ক্যালকুলেশন এটা করে তো ফেলছে। ভাইয়া এবং যে বুটস্ট্র্যাপের আইটেম মতো কাজ করতেছে। আইটেমকে উইথ দিয়ে তখন কাজ করতেছিল না, তো এটা তো খুব ভালো সলিউশন হলো। হ্যাঁ না, এটা এটা হচ্ছে দেখেন একটা ব্যাপার বলি, আমাদের অনেক সময় আইটেমস কে উইথ দিয়েও দেওয়া লাগতেও পারে, আর কখনো কখনো কি করার দরকার পড়তে পারে, আমার আমার হয়তো এই এটাই। প্যাটার্নে কাজ করার প্রয়োজন কিন্তু পড়ে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? আমার কখনো কখনো কি দরকার পড়তে পারে, এই প্যাটার্ন গুলো নিয়েও আমার কিন্তু কাজ করে ফেলার প্রয়োজন পড়তে আসলে পারে। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? জি জি ভাই। ভাইয়া কথা কি ক্লিয়ার। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। কথা ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। সবাই নাকি, Clear, আচ্ছা ভাই, তাই না? এই জায়গা আরো আইটেম অ্যাড করেন তো দু একটা। আরো আইটেম অ্যাড করবো? হুম। আহ আর হ্যাঁ আইটেম কি খুব কাজ করবে? না না ওটা তো কাজ কাজ করবে, কাজ করবে করবে না না তো। না না, কথা আছে এখানে, খুব সুন্দর কথা বলেছেন। আমি এখানে ডি দিলাম, তো ডি করবে কি জানেন? সে প্রথম গুলাকে সব কাজ করে ফেলার পরে, প্রথম গুলাকে সে সব কাজ করে ফেলার পরে ফাইনালি ডি এর কন্টেন্ট, এখানে একটা মজার জিনিস দেখেন, ডি এর কন্টেন্ট যতটুকু তার উইথ ততটুকু, ওই ডি এর কন্টেন্টের উইথটা বাদ দিয়ে তারপরে সে কিন্তু ক্যালকুলেশন শুরু করেছে। আমি ডি টান দিয়ে নিয়ে এসে পড়ছি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমরা মনে করেন এরকম চাইতেছি, মানে এ বি সি যেরকম আসছে, ঠিক আছে, ডি হ্যাঁ হ্যাঁ। থেকে অন্য যা কিছু আমরা অ্যাড করি, মানে এ বি সির মতো এরকম ইসে আসবে, মানে নিচে নিচে একটা নিচে ও তাহলে আপনাকে ভাই কি করতে হবে, তাহলে আপনাকে কন্টেনার বাইরে বের হয়ে তারপর আসতে হবে। কথা বুঝতে পারছেন? আপনাকে তখন কি করতে হবে, কন্টেনারের বাইরে বের হয়ে আসতে হবে। ও মাঝখানে বলে রাখি, এটার একটা ব্যাপার আছে। আপনি যখন ফ্লেক্স ইউজ করবেন, এটা শুধুমাত্র একটা রো এর মধ্যে কাজ করবে কিন্তু, মানে একটা রো এর মধ্যে ধরে ধরে আপনি সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে কাজ করবেন। এটা সাধারণত কি কারণে ইউজ করা হয়? ধরুন আমি সাইড বার বানাবো, এবং এটা একটা মজার জিনিস আছে কিন্তু, আমি টি বাদ দিলাম। এটা একটা মজার জিনিস হচ্ছে কি, এটা রেসপন্সিভ। আপনার স্ক্রিন বড় হচ্ছে ছোট, ও সরি, স্ক্রিন বড় হলে তো লাভ নেই, আমি তো কি করছি আপনার এটা তো উইথ হোয়াইট ফিক্স দেওয়া করে আছে, দিচ্ছি তাই না? হোয়াইট দেওয়া আছে। হ্যাঁ। আমি ধরেন 500 পিক্সেল উইথ না দিয়ে যদি এখানে একটা কাজ করি যে আপনার 60% দিয়ে দিলাম, কথা কথা। এখন কি হবে, আমার স্ক্রিনের উইথের সাথে সাথে সে কিন্তু কি করছে, রেসপন্স করছে। এটা ও হচ্ছে সবচেয়ে বড় সুবিধা কিন্তু।